কম্পিউটার। আচ্ছা, চলো। আগের দিন আমরা যেটা পড়েছিলাম, আগের দিন পড়েছিলাম যে কোনো চার্জ পার্টিকেল যদি ম্যাগনেটিক ফিল্ডে ঢোকে, তাহলে চার্জ পার্টিকেলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে। এবং সেই ফোর্সের ভ্যালু কিরম হবে, মানে আমরা পড়েছিলাম হচ্ছে একটা চার্জ পার্টিকেল, কিউব চার্জ পার্টিকেল, এই চার্জ পার্টিকেলটা যদি একটা ম্যাগনেটিক ফিল্ডে ঢুকে যায়, ম্যাগনেটিক ফিল্ড ধরা যাক রয়েছে এইভাবে, একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এরকম জায়গায়, এই ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এইভাবে। তো এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চার্জ পার্টিকেল যদি এন্টার করে, ধর চার্জ পার্টিকেলটা যেভাবে এন্টার করছে সেটা হচ্ছে এইভাবে এন্টার করছে, এইভাবে চার্জ পার্টিকেলটা এন্টার করে যাচ্ছে। এটা ভি ভেলোসিটি, চার্জ পার্টিকেল ভেলোসিটি হচ্ছে ভি, আর যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে সেই ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে বি। তাহলে এই চার্জ পার্টিকেলের উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই হয়, সেই ফোর্সের ভ্যালু কত কে বলবে? মৈনাক বলো, ফোর্সের ভ্যালু কত? কিউ বি ক্রস বি। কিউ ইন্টু ভি ক্রস বি, এই ফোর্সটা অ্যাপ্লাই হবে। তাহলে এই ভি ক্রস বি বলা মানে তুই বুঝতে পারছিস ফোর্সটা কোন দিকে অ্যাপ্লাই হবে, চার্জ পার্টিকেলটা কোন দিকে আসবে, তাই না? কোন দিকে আসবে? যদি আমি এখানে ফোর্সের ফোর্স ভেক্টরটা যদি আমি এইভাবে দেখি, ফোর্স ভেক্টর দিই, তাহলে ফোর্স ভেক্টরটার ডিরেকশন কিরকম হবে? এখানে ক্রস দেবো না ডট ডট দেবো? হবে, ডট ডট হবে। ভি ক্রস বি অর্থাৎ ডট হবে, মানে তোর দিকে আসছে, তাই তো? ভি ক্রস বি তোর দিকে আসছে, তাহলে ডট হবে। তাহলে এই হচ্ছে আমাদের ফোর্সের ভ্যালু, এটা আমরা আগের দিন আলোচনা করেছিলাম, তাই না? এইবারে এই আলোচনার পরে বিভিন্ন রকম প্রবলেম সলভ করেছিলাম, বিভিন্ন রকম অ্যাক্সিসে পার্টিকেল ছুড়েছিলাম, বিভিন্ন রকম অ্যাক্সিসে আমরা ম্যাগনেটিক ফিল্ড রেখেছিলাম, ইলেকট্রিক ফিল্ড রেখেছিলাম। আবার এটাও বলেছিলাম যে ধর এখানে ইলেকট্রিক ফিল্ডও ধরা আছে, ধর ইলেকট্রিক ফিল্ড ভি আছে, এখানে ইলেকট্রিক ফিল্ড ভাবে ধর মনে কর এইভাবে ইলেকট্রিক ফিল্ড আছে, এই লাল রঙেরটা মনে কর ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? এইভাবে ইলেকট্রিক ফিল্ড আছে। তাহলে ইলেকট্রিক ফিল্ডে যদি এখানে চলে আসে, তাহলে টোটাল ফোর্সের ভ্যালু কি হবে? ইন্দ্রাবা বলবে, ইন্দ্রাবা বলো। ইলেকট্রিক ফিল্ড যদি থাকে তাহলে টোটাল ফোর্সটা কি আসবে? কিউ ইন্টু ই। কিউ ইন্টু ই, এটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স। আর ম্যাগনেটিক ফোর্সটা কত? যথারীতি ম্যাগনেটিক ফোর্সটা তো থাকবে, দুটো ফিল্ড যেহেতু রয়েছে, বুঝতে পারলি ইন্দ্রাবু? এখানে তো দুটো ফিল্ডই রয়েছে, আর শুধু ইলেকট্রিক ফিল্ড তো নয়, প্লাস এখানে তো ম্যাগনেটিক ফিল্ডও এক্সিস্ট করছে। তাহলে সেক্ষেত্রে টোটাল ভ্যালুটা কি হবে? এটা এটা তো রয়েছে কিউ ইন্টু ই হচ্ছে ইলেকট্রিক ফোর্স, আর ম্যাগনেটিক ফোর্স কত হবে? ওটা যেটা ছিল সেটাই, কত হবে তাহলে? প্লাস কিউ ইন্টু ভি ক্রস। টু ভি ক্রস ভি, এই হচ্ছে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ফোর্স এইটা। এবার এর উপর বেস করে কিছু প্রবলেম, কিরম কিরম প্রবলেম হয় আমি আগের দিন আলোচনা করেছিলাম যে তোর অ্যাক্সিস দেওয়া আছে, মানে কার্টেসিয়ান সিস্টেমটা দেওয়া আছে এক্স ওয়াই জেড করে। এবার বিভিন্ন দিকে বিভিন্ন ইলেকট্রিক ফিল্ড, কখনো ম্যাগনেটিক ফিল্ড, কখনো এইভাবে রয়েছে, চার্জ যাচ্ছে। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন, একটা জিনিস আলোচনা করেছিলাম, একটু মনে করে বলো দেখি। সূর্য বলবে অ্যান্সারটা। সূর্য, শুনতে পাচ্ছি সূর্য? হ্যাঁ স্যার। দেখ, ধর একটা চার্জ পার্টিকেল, ম্যাগনেটিক ফিল্ডও আছে, ইলেকট্রিক ফিল্ডও আছে, এমন একটা জায়গা দিয়ে একটা চার্জ পার্টিকেল মুভ করছে, চার্জ পার্টিকেলের ভেলোসিটিও আছে। মানে বলতে চাইছি যে এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই যে এক্সপ্রেশনটা রয়েছে, আমি বলতে চাইছি এই যে এক্সপ্রেশনটা রয়েছে, এই এক্সপ্রেশনে সবাই নন জিরো। মানে চার্জ পার্টিকেলটা রয়েছে, সেই চার্জ পার্টিকেলও নন জিরো এই এক্সপ্রেশনটায়, চার্জ পার্টিকেলটা নন জিরো, ভালো কথা। ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, সবাই নন জিরো, সবাই নন জিরো, সবাই নন জিরো। কিন্তু চার্জ পার্টিকেলের কোনো রকম ডিফ্লেকশন হচ্ছে না, চার্জ পার্টিকেলের কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না। এটা কি হতে পারে? হ্যাঁ স্যার, নেট ফোর্স জিরো হতে পারে, মানে যদি আহ, ওই যে যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য যেটা যেদিকে যে ফোর্সটা হবে তার উল্টো দিকে যদি ইলেকট্রিক ফিল্ড থাকে, আর এবং তার যদি মানটা যদি একই থাকে, তাহলে এটা নেট ফোর্স জিরো। গুড, গুড, ভেরি গুড। অর্থাৎ যদি কোনোভাবে ইলেকট্রিক ফোর্স, এফ ইলেকট্রিক আর এফ ম্যাগনেটিক ফোর্স, এই দুটো যদি সেম হয়ে যায়, ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে যায়, তাহলে এটা সম্ভব। সবকিছুই নন জিরো অথচ নেট ফোর্সটা জিরো, কারণ তোমরা দেখতে পাচ্ছ এইটা আর এটা দুটোই একটা ভেক্টর, তাই না? তো এই দুটো ভেক্টর যদি ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে যায়, অবভিয়াসলি কোনো ফোর্স অ্যাপ্লাই হবে না। ঠিক আছে, এটা থেকে কিন্তু
WBJEE থেকে এবং JEE মেন থেকে কোশ্চেন হয়ে গেছে। এই ঠিক এই এই এইটার উপর বেস করেই বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু করা হয়েছে অলরেডি, এবং এই ধরনের কোশ্চেন কিন্তু আসতেও পারে, এটা বোর্ড লেভেলেও আসবে। এখনকার দিনের প্যাটার্ন হচ্ছে বোর্ড লেভেলের কোশ্চেনের স্ট্যান্ডার্ড দিনের পর দিন হাই হচ্ছে। যে কোশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসতো সে কোশ্চেন এখন মাধ্যমিকে দিয়ে দিচ্ছে। ভাবতে পারো, মাধ্যমিকের কোশ্চেনে এই ফিজিক্যাল সায়েন্সে এরকম একটা অঙ্ক দিয়েছিল, আচ্ছা, রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। হ্যাঁ। রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সটাকে কিরম ভাবে শর্ট করে দিয়েছিল তোমরা ভাবতে পারবে না। এই অঙ্কটা এককালে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আসতো, জয়েন্টের অঙ্ক এটা, এবং হায়ার সেকেন্ডারির জন্য কঠিন ভাবা হতো এই প্যাটার্নটাকে। সেই প্যাটার্ন এখন মাধ্যমিক আসছে, মানে কি স্ট্যান্ডার্ড বাড়ছে। এখানেও তাই, হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড অনেকখানি বেড়ে গেছে। মানে এই যে কোশ্চেন একটা যেইতে জিজ্ঞেস করা হচ্ছে, এটা হয়তো হায়ার সেকেন্ডারিতে চলে আসবে কদিন পরে। তাই তোমরা লেভেল পড়াশোনার লেভেলটাকে সবসময় JEE নিট এই লেভেলের স্ট্যান্ডার্ডে রাখবে, নইলে কিন্তু হায়ার সেকেন্ডারি রেজাল্টও খারাপ হয়ে যেতে পারে। সেটা আমি বারবার বলেছি, আমার ভিডিওতেও বলেছি আর এখানে তো বলেই থাকি। যাই হোক, আমি এগোচ্ছি। বেশ, তারপরে আমরা ডিসকাস করেছিলাম, খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশন ছিল। এরপর ডিসকাশন ছিল, এটা রিজিয়ন রয়েছে। এই রিজিয়নে ধরা যাক ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, ক্রস করে রয়েছে। ক্রস মানে কোন দিকে আছে ম্যাগনেটিক ফিল্ড? ভেতর দিকে। বোর্ডকে ভেদ করে। বোর্ডের দিকে। হ্যাঁ স্যার। ক্রস ক্রস মানে আমার দিকে নয়, বোর্ডের ভেতরের দিকে। ক্রস মানে আমার দিকে নয়, বোর্ডের ভিতর। এইভাবে ম্যাগনেটিক গোটা জায়গাতে এইভাবে পুরো রিজিয়ন জুড়ে ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে কি হয়েছে না, একটা চার্জ পার্টিকেল ঢুকছে। একটা চার্জ পার্টিকেল এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকছে। ধরা যাক একটা চার্জ পার্টিকেল এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ঢুকে পড়েছে, ঠিক আছে? পারপেন্ডিকুলার, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে চার্জ পার্টিকেল তার সাথে জাস্ট পারপেন্ডিকুলার আছে। বোঝাই যাচ্ছে, কারণ চার্জ পার্টিকেলের যে ভেলোসিটি ডিরেকশন, সেই ভেলোসিটি যদি প্লেনের উপরে হয়, সেই প্লেনের উপরে যেদিকেই যাক না কেন সব সময় পারপেন্ডিকুলার থাকবে। মানে এইটা যে প্লেনটা এঁকেছি সেই প্লেনের উপরে যদি চার্জ পার্টিকেলটা থাকে, সেই চার্জ পার্টিকেলটা যেদিকেই যাক না কেন তার ভেলোসিটিটা তার ভেলোসিটিটা, তোরাই বল, তার ভেলোসিটিটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে সবসময় পারপেন্ডিকুলার হবে না? হবে তো? হ্যাঁ স্যার। হবে। তাহলে এবার বল, এই চার্জ পার্টিকেলের উপর এখনো কি অবস্থা হবে, চার্জ পার্টিকেলটার কি অবস্থা হবে? কে বলতে পারবে? জাহিদ বলবে, বলো চার্জ পার্টিকেলটার কি অবস্থা হবে? জাহিদ বলো। হ্যাঁ স্যার। স্যার দেখো, কোশ্চেনটা কি বলবেন স্যার? বলছি এই প্লেনটায় ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, তো একটা চার্জ পার্টিকেল ঢুকেছে যেমন ভাবে দেখাচ্ছি। তাহলে এই চার্জ পার্টিকেলটার এখন কি অবস্থা হবে, আর এর মুভমেন্ট কিরকম হবে, বা এর গতিপথ কিরকম হবে, আচ্ছা। বলতে পারবে নাকি? র্যান্ডামলি মুভ করবে তো? দেখেছো, সেটা পড়েনি। সে সার্কুলার হবে। সে তো হবে, কিন্তু জাহিদ তো বললো র্যান্ডামলি মুভ করবে, এটা হচ্ছে আমার ব্যর্থতা। জাহিদ একটা ভালো ছেলে, তুমি পড়লে না। আমি জানি তোর হাব ভাব দেখেই বুঝেছি তুই এটা আজকে পড়িস নি। তুই আজকে পড়া যদি থাকে, তুই কেন আজকেই দুপুরবেলা তুই পড়তে হবে তোকে? তুই এটা পড়ে রাখতে পারিস নি? যাই হোক, দেখো, তুমি পড়োনি এটা। আগের দিনও তো বলেছিলাম, মনে পড়ছে না? এটা দেখ, ভালো করে বোঝ জাহিদ, জাহিদ এবার বুঝে নে ব্যাপারটাকে। হ্যাঁ এই স্যার। যখন এদিকে যাবে, তাহলে দেখ এর উপর ফোর্স অ্যাপ্লাই হবে, তো সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে? স্যার পারপেন্ডিকুলারই হবে। পারপেন্ডিকুলারলি হবে। তাহলে এই চার রং আহ, এই যে এই পার্টিকেলটা যাবার কথা এখানটায়, যাওয়ার কথা হচ্ছে এইখানটায় যাওয়ার কথা, কিন্তু যাবে কোথায়? এইখানে, কারণ পারপেন্ডিকুলার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, হ্যাঁ স্যার। তাই হ্যাঁ তো? স্যার। এইবারে চার্জ পার্টিকেলটার ডিরেকশন কোন দিকে? তার ভেলোসিটি মুখ ঘুরে গেছে তো, তার ভেলোসিটি হ্যাঁ এদিকে স্যার। হয়ে গেছে, এইদিকে রেজাল্টেন্ট হয়ে গেছে, হয়ে এখন এরম এরম ভেলোসিটি হয়ে গেছে, এইদিকে হয়ে গেছে। হ্যাঁ স্যার। এখন যদি এরকম হয়, তাহলে চার্জ পার্টিকেলের যাওয়ার কথা কোথায়? এইখানে যাওয়ার কথা, কিন্তু যাবে কোথায়? যাবে স্যার রেজাল্টেন্ট বরাবর। এই দিকে যাবে, পারপেন্ডিকুলারে যাবে। হ্যাঁ স্যার এই পারপেন্ডিকুলার। ডটেড গুলো হচ্ছে চার্জ পার্টিকেলের অ্যাকচুয়ালি যাচ্ছে। এইবার যখন চার্জ পার্টিকেল এরকম ঘুরে গেছে, তখন ওর ভেলোসিটি ঘুরে গেছে। ভেলোসিটি কোন দিকে ছিল? ভেলোসিটি এখন এইদিকে হয়ে গেছে। হ্যাঁ স্যার। যাওয়ার কথা কোথায়? যাওয়ার কথা এখানে, কিন্তু যাবে কোথায়? পারপেন্ডিকুলার। তার মানে কি ওর পাথটা কিরম হচ্ছে? এই রাস্তায় চার্জ সার্কুলার। পার্টিকেল আসছে,
তাহলে এইটাকে যদি আমি কমপ্লিট করি তাহলে সার্কুলার পাথ ও পাবে। এটা কি পাথ হবে? সার্কুলার। সার্কুলার পাথ, সার্কুলার সার্কুলার পাথ। এইবারে আমি যাকে জিজ্ঞেস করব বলতে হবে, ইন্দ্রাবো চলো বলো সার্কুলার পাথের রেডিয়াস কি হবে? হচ্ছে না, দীপ বল, স্যার বলবো। বলো। স্যার কিউ এমভি বাই কিউবি হবে। গুড। সার্কুলার পাথের রেডিয়াস হবে এমভি বাই কিউবি। গুড। মোমেন্টাম বাই কিউবি। মোমেন্টাম বাই কিউবি, এমভি বাই কিউবি বলেছিলাম, খেয়াল মোমেন্টামের উপর ডিপেন্ড করবে, সার্কুলার পাথের রেডিয়াসটা মোমেন্টামের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, এবার মৈনাক বলবে, মৈনাক স্টার্ট করে, টাইম পিরিয়ড কত হবে? মনে নেই। হ্যাঁ মাথায় মারবো ঘুষি তোমার, মনে নেই? এগুলো মনে রাখতে হবে। দীপ বলো, স্যার বলবো বলো হ্যালো। 2πm/কিউবি। সাবাস, এই তো যাই, যাই পড়েছে তার মানে, যাই তাহলে পড়েছিস তার মানে। হ্যাঁ স্যার পড়েছি, এইটা স্যার মনে পড়ছে না। ঠিক আছে, 2πm/কিউবি এই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি ফর্মুলা। এই ফর্মুলাগুলো মুখস্থ রেখে দিতে হবে। এগুলো এগুলো হচ্ছে ফর্মুলা, এটা মুখস্থ রাখতেই হবে। আর এই তো ফর্মুলা সমুদ্র শুরু হচ্ছে, ঠিক আছে? ইলেকট্রোস্ট্যাটিক্সে কি ফর্মুলা আছে দীপ? ইলেকট্রোস্ট্যাটিক্স তো ফর্মুলাই কিছু নেই। এই যে চ্যাপ্টারটা এখন পড়ছো এখানে সমুদ্রের মতো ফর্মুলা আছে, প্রচুর ফর্মুলা, এটা সবে শুরু। আর মজার ব্যাপার হচ্ছে ফর্মুলা খুব সহজ ফর্মুলা, এগুলো মনে থাকবে, এমনি মনে থাকবে, চিন্তার কোনো কারণ নেই। তাহলে টাইম পিরিয়ড এটা, আর রেডিয়াস হচ্ছে এইটা, এটা আমরা শিখেছিলাম, তাই তো? হ্যাঁ স্যার। বেশ, সাবাস। বেশ, এইটার পরে আমরা এগোবো, এরপরে আমরা এগোবো এইখানে। তাহলে এই স্লাইডটা তো আমরা এটা পড়েছিলাম, এটা নিয়ে আর এটা এই স্লাইডটা রাখছি না, এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা হয়ে গেছে, ওকে, এই স্লাইডটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা আবার কি রেখেছি, অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স অফ গ্লাস, এটা পরে বানাবো, এটা এটাও ডিলিট করে দিই। এটা থাকলে পরে মাল্টিটাস্কিং হবে, কম্পিউটারটা আমার ঝিমিয়ে যাবে। এইবার চলে আসছি এইখানে, আমি এবার আসছি। এবার আজকে যে ইন্টারেস্টিং হেভি মজাদার ক্লাস হতে চলেছে, এবার দেখ কি হতে চলেছে। ব্যাপারটা হচ্ছে মোশন অফ এ চার্জ পার্টিকেল ইন ম্যাগনেটিক ফিল্ড, এটা আমরা পড়বো। কিন্তু এইবার ব্যাপারটা হচ্ছে চার্জ পার্টিকেলটা ঢুকেছে কিভাবে, দেখ ম্যাগনেটিক ফিল্ডের সাথে। ম্যাগনেটিক ফিল্ড দেখতে পাচ্ছিস, বি বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এই যে বি হ্যাঁ ম্যাগনেটিক স্যার। ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডের সাথে দেখ চার্জ পার্টিকেলটা ঢুকছে কিভাবে। চার্জ পার্টিকেলটা ঢুকছে, দেখ ভেলোসিটি অফ চার্জ পার্টিকেল ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার নেই, বুঝতে পেরেছিস? কেসটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, প্যারালাল আছে। প্যারালাল আছে, মানে যেটা ছিল আমাদের আগে, আগের দিন যেটা ছিল, মানে একটু আগে যেটা ডিসকাস করেছিলাম, সেখানে ছিল কেসটা কিরকম। ধর এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, এদিকে যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হয়, তাহলে চার্জ পার্টিকেল ঢুকছিল কিরকম? চার্জ পার্টিকেল এইভাবে ঢুকছিল, একদম পারপেন্ডিকুলার ঢুকছিল, হ্যাঁ ঠিক স্যার। আছে? আমি একটু একটু ভালোভাবে ছবিটা আঁকছি, ছবিটা তাহলে বুঝতে পারবি। দেখ ব্যাপারটা এরকম ছিল, মনে কর এটা একটা প্লেন, ঠিক আছে? এই প্লেন, এই প্লেনে তোর ম্যাগনেটিক ফিল্ড ছিল এরকম, এই পারপেন্ডিকুলার। একটাই একটাই আঁকছি, একটা তীর দিয়ে বোঝাচ্ছি, অনেকগুলো তীর লাগে ঘিজিবিজি হয়ে যাবে। মনে হয় এদিকে প্রচুর ম্যাগনেটিক ফিল্ড আছে। আর চার্জ পার্টিকেল ঢুকছিল কিরম বলতো? চার্জ পার্টিকেল ঢুকছিল এইটার সাথেই পারপেন্ডিকুলার, মানে এই প্লেনে এইভাবে চার্জ পার্টিকেল ঢুকছিল, ঠিক আছে? চার্জ পার্টিকেল যদি এইভাবে ঢোকে, চার্জ পার্টিকেল উপর ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হচ্ছে, কি ইন্টু ভি ক্রস বি। ভি ক্রস বি হ্যাঁ মানে স্যার। ভি থেকে বি এর দিকে ক্রস করলে পরে ওই দিকটায় যাবে, ওই 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 প্লেনে ঘুরবে, সহজ এইভাবে হয়ে ঘুরবে। যাবে। এরকম হবে না মোশনটা? হ্যাঁ এই হ্যাঁ স্যার। প্লেনেই তো, এই প্লেনেই মোশনটা থাকবে তো, এই প্লেনেই তো ঘুরবে ও। হ্যাঁ স্যার, হ্যাঁ এই প্লেন। কিন্তু হ্যাঁ এইখানে স্যার। কেসটা দেখ, এখানে কেসটা তা হয়নি, এখানে কেসটা ম্যাজিক হয়ে গেছে। এখানে কেসটা হচ্ছে চার্জ পার্টিকেল, চার্জ পার্টিকেল ঢুকেছে কিভাবে, দেখ চার্জ পার্টিকেল ঢুকেছে এই প্লেনে, ঢোকেনি এইভাবে 90, ও ঢুকেছে এইভাবে, বুঝতে পেরেছিস? তাহলে এইভাবে যদি চার্জ পার্টিকেল ঢোকে, তাহলে ভেলোসিটির দুটো কম্পোনেন্ট আসবে, এটা যদি থিটা হয় তাহলে এদিকে আসবে ভি কস থিটা, তাই না? আর এদিকে থাকবে ভি সাইন থিটা, হ্যাঁ কি না বল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এবার এই ছবিটার দিকে রেফার করছি আমি, ওই ছবিটা রেফার করছি, ওই ছবিটা আশা করি বোঝা যাচ্ছে যে ছবিটা আঁকা আছে। তাহলে ওইরকম যদি ঢোকে, তাহলে চার্জ পার্টিকেল ও এদিকেই ঘুরবে, কিন্তু ও এই ঘুরতে থাকবে, বুঝতে পেরেছিস কেসটা?
হ্যাঁ হ্যাঁ স্যার। উপর দিকে স্পাইরাল করে 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 উপর দিকেও যেতে থাকবে, যেটা এখানে মানে হয়েছে, যেটা স্যার এখানে বাদে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনই হবে। হ্যাঁ, ম্যাগনেটিক ডিরেকশন উঠতে থাকবে, ওই প্লেনে থাকবে না আবার। বোঝা যাচ্ছে আচ্ছা। কেসটা? বোঝা গেল এটা মজাদার কেসটা কিরকম হচ্ছে? এই হ্যাঁ ছবিটা স্যার। ভালো করে এই ছবিটা ভালো করে দেখ, মন দিয়ে দেখ। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার। স্যার ওই যে প্যারালাল যে ভেক্টরটা আছে ভেলোসিটি, ওইটা তো তাহলে চেঞ্জ হচ্ছে না, মানে একই তো ডাইরেকশনে রয়েছে। বলো আরেকবার বলো। মানে ওই যে প্যারালাল কম্পোনেন্টে যেটা আছে, মানে ম্যাগনেটিক ফিল্ডের প্যারালাল যে হুম ভেলোসিটি ভেক্টরটা আছে, মানে হুম। ওইটা ওইটা তো মানে ওই যে ভি কস থিটা যেটা, এই হ্যাঁ হ্যাঁ কস ফাই থিটা, একদম একদম ওইটা তো চেঞ্জ এইটা। হচ্ছে না। না ওটা ভি কস ফাই থাকছে। মানে ওটা মানে ডাইরেকশনে চেঞ্জ হচ্ছে না, মানে ওটা একই রয়েছে। না ওটা ডাইরেকশন চেঞ্জ হচ্ছে না, তো ম্যাগনেটিক ফিল্ডের আচ্ছা, দিকে পারপেন্ডিকুলারটাই চেঞ্জ। পারপেন্ডিকুলারটা কেস, মানে পারপেন্ডিকুলারটার জন্যই আসবে, তাই না? তাহলে এখন দেখ রেডিয়াসের ক্যালকুলেশনে, আমাদের রেডিয়াসের ক্যালকুলেশনে ম্যাগনেটিক ফিল্ডের সাথে যে পারপেন্ডিকুলার ভেলোসিটিটা, ওই ভেলোসিটিতে ধরেছিলাম। তাহলে আগের বারে রেডিয়াসের ক্যালকুলেশন আমাদের কি এসেছিল? রেডিয়াসের ক্যালকুলেশন আগের বারে ভ্যালু এসেছিল কি, সবাই জানো, এম ভি বাই কিউ বি। কিন্তু এখানে এম ভি হবে না, কি হবে বলতো তো? সাইন থিটা, সাইন কিউবি সাইন জে। হ্যাঁ এম সাইন ভি ফাই। সাইন, হ্যাঁ সাইন স্যার এম। যেহেতু ওই ফাই অ্যাঙ্গেল করেছে, তাহলে সাইন ফাই হবে, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটা রেডিয়াসের ফর্মুলা হবে, ইজি আসছে ফর্মুলাটা, ঠিক? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, টাইম পিরিয়ডটা খেয়াল কর, টাইম পিরিয়ডটা কিন্তু, টাইম পিরিয়ডের ফর্মুলা কি ছিল আমাদের? টাইম পিরিয়ডের ফর্মুলা ছিল হচ্ছে, টু বল পাই এম মৈনাক, বাই কিউ। মৈনাক 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 বল কত ছিল? 2 পাই এম বাই কিউবি। সাবাস, 2 পাই m বাই কিউবি। এইখানে দেখ এই আচ্ছা। টাইম পিরিয়ডে এম কিউ বি কারো কোনো চেঞ্জ আসেনি কিন্তু, তাই না? হুম টাইম হুম। পিরিয়ডটা চেঞ্জ থাকবে, টাইম পিরিয়ডটা যা ছিল তাই থাকবে, বুঝতে পারলি? টাইম পিরিয়ডটা চেঞ্জ আসবে না। রেডিয়াসটা সাইন ফাইয়ের সাথে ভ্যারি করবে, রেডিয়াস সাইন ফাই বেড়ে বেড়ে গেলে রেডিয়াসটা বড় রেডিয়াসে ঘুরবে, সাইন ফাই কমে গেলে ছোট রেডিয়াসে ঘুরবে, বুঝতেই পারছিস। এই ম্যাগনেটিক ফিল্ড তার সাথে যদি এরম রোগা করে ঢোকে তাহলে এরম ছোট ছোট রেডিয়াসে ঘুরবে, আর ওর মোটা করে যদি ঢোকে তাহলে এই বড় রেডিয়াসে ঘুরবে, তো বোঝাই যাচ্ছে, তাই না? বেশ, তাহলে সার্কুলার পিচ কত হবে? ক্যালকুলেশন অফ পিচ, পিচের ক্যালকুলেশন, পিচ মানে এক পাক ঘুরলে কত দূর যায় একে বলে পিচ, তাই না? এক পাক ঘুরলে কত দূর যায়, মানে আমি বলতে চাইছি এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছিস, এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত হবে? এক পাক ঘুরে তো এতটা চলে যাচ্ছে, এটাকে বলে পিচ। এইটা কি হবে? এই যে এটাকে বলে পিচ, PITCH। এই পিচটা কত হবে? কত হবে? তাহলে ওই দিক পিচ বরাবর ভেলোসিটি কত? ভি কস ফাই, সে তাই না? টাইমের সাথে ভেলোসিটি টাইম গুণ। টাইমের সাথে গুণ হবে। তাহলে পিচকে আমি পি ধরছি, পিচ পি মানে হচ্ছে কত? ভেলোসিটি বলতে গেলে ভি কস ফাই লিখতে হবে আমাকে, ওই দিক বরাবর ভেলোসিটি ভি কস ফাই মাল্টিপ্লাইড বাই কি আসবে? টাইম পিরিয়ড আসবে। টাইম টু টাইম পাই এম পিরিয়ড, বাই। টাইম পিরিয়ড। টাইম 2 পাই m/কিউবি আসবে। ঠিক আছে, তাহলে হয়ে গেল, টাইম পিরিয়ডের ভ্যালু বসিয়ে দিলাম, আমার স্যার ক্যালকুলেশন অফ পিচ চলে আসবে। দেখ বুঝতে পারলি ব্যাপারটা কি হচ্ছে? তাহলে এটা দুটো ভেরিয়েশন আছে, একটা প্লেনে থাকবে, চার্জটা প্লেন দিয়ে যাবে, আর একটা প্লেনের সাথে প্লেন থেকে বাইরে চলে যাবে যদি অ্যাঙ্গেল করে ঢোকে বি এর সাথে। ক্লিয়ার ব্যাপারটা তো? ঠিক আছে, বেশ। এরপর বেস করে, এই থিওরির উপর বেস করে একটা প্রবলেম রয়েছে, দেখ দেখতে পাচ্ছিস প্রবলেমটা, দেখা যাচ্ছে প্রবলেম স্টেটমেন্টটা? স্যার এটা এনার্জি রেডিয়েট করবো না মানে? হ্যাঁ, এনার্জি রেডিয়েশন হয়ে যাবে, যেহেতু ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এনার্জি রেডিয়েশন হতে থাকে। সব ফোর্স অ্যাপ্লাই হলে এনার্জি রেডিয়েট করে, আস্তে আস্তে রেডিয়াস কমে যাবে, কিন্তু আমরা সেটাকে ক্যালকুলেশন মতো আনছি না। ওকে, সেটাকে আমরা ক্যালকুলেশন আনছি না। বেশ, আচ্ছা এইখানে দেখ, প্রোটন চার্জ এত, মাস এত, ইজ শর্ট উইথ এ স্পিড, বলে দিয়েছে, স্পিডটা বলে দেওয়া আছে, অ্যাট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ এক্স অ্যাক্সিস, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি 0.3 টেসলা এক্সিস্ট অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে বুঝতেই পারছিস এক্স অ্যাক্সিসের দিকেই ম্যাগনেটিক ফিল্ড আছে, তাই না? তাহলে ছবিটা কিরকম হয় বল দেখিনি? ছবিটা হচ্ছে এই দিকে এক্স অ্যাক্সিসের দিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, এদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, এদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে বি, তাই তো? আচ্ছা, আর আমাদের যে পার্টিকেল বাবু, সেই পার্টিকেল বাবু ঢুকেছে কিভাবে? 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢুকেছে, মানে চার্জ পার্টিকেলটা ঢুকছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ঢুকছে, ঢুকুক 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এই চার্জ পার্টিকেল ঢুকছে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, ঠিক আছে? তো তোকে জিজ্ঞাসা করেছে কি, শো দ্যাট
দ্য পাথ অফ প্রোটন ইজ এ হেলিক্স। তোকে দেখাতে হবে পাথ অফ প্রোটনটা হচ্ছে একটা হেলিক্স। ঠিক আছে, ঠিক আছে, হেলিক্স মানে হেলিক্স মানে এইটা। আচ্ছা, পাথ অফ প্রোটনটা হেলিক্স হবে। কি করে বলবি এটা? এটা এটা বলবো কি করে? এটা কিছুই না, বলতে হবে যে পাথ অফ প্রোটন হেলিক্স হবে, কারণ এই ভেলোসিটিতে দুটো কম্পোনেন্ট করা যাবে, তাই না? এই যে ভেলোসিটি রয়েছে, এই ভেলোসিটির এদিক বরাবর একটা কম্পোনেন্ট আছে, এদিক বরাবর কম্পোনেন্টটা হচ্ছে, এটা যদি ফাই অ্যাঙ্গেল হয় তাহলে এদিক বরাবর কম্পোনেন্ট হচ্ছে ভি কস ফাই। আর একটা কম্পোনেন্ট আছে ওই দিক বরাবর আছে, ঠিক পারপেন্ডিকুলার একটা কম্পোনেন্ট আছে, তাই না? এটা হবে ভি সাইন ফাই। তাহলে হেলিক্স কেন হবে না? কারণ ভি সাইন ফাই কম্পোনেন্টটা থাকার জন্য সার্কুলেট করবে, তাই না? ভি সাইন ফাই কম্পোনেন্টটা থাকার জন্য ও সার্কুলেট করবে, আর কস ফাই কম্পোনেন্টটা থাকার জন্য সার্কুলেট করতে করতে আবার এগোবে। বুঝে যাচ্ছে ব্যাপারটা কি বলছি? ভি সাইন ফাই থাকার জন্য ও সার্কুলেট করবে। কিরকম সার্কুলেট করবে? ভি সাইন ফাই আছে, তাহলে ওই রেডিয়াস ওই এই সার্কুলেশন হবে, এই বরাবর ও সার্কুলেট করবে এইভাবে, এই এইভাবে ওই প্লেনে সার্কুলেট করবে। সার্কুলেট করে থেমে থাকবে না কেন? কারণ ভি কস ফাইও তো রয়েছে। ভি কস ফাই তো ওই সার্কেলটাকে টানতে টানতে নিয়ে যাবে, হ্যাঁ কি না? স্যার ক্লক ওয়াইজ করবো তো, মানে সার্কুলেশন। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এটাকে টেনে টেনে নিয়ে যাবে তো, বুঝতে পারছিস? সার্কুলেট করবে, কিন্তু সার্কুলেটটাকে টানবে কে? চার্জটাকে তার ভি ওই কস ফাই বরাবর টানতে টানতে নিয়ে যাবে, তাই তো? আর ডিরেকশন কোন দিক হবে? ভি ক্রস বি করে দাও, ফোর্স অ্যাপ্লাই হয়, ভি ক্রস বি কোন দিক হচ্ছে? ক্রস এদিকে। ভি ক্রস ক্রস বি ধরলে ভি ক্রস বি মানে ওদিকে ঢুকছে, ওইদিকে, ওইদিক বরাবর না, এইভাবে সার্কুলেট করো, এইভাবে, ওইদিকে ঢুকবে আর এদিক দিয়ে বেরোবে, ওদিক দিয়ে ঢুকবে, তাই না? ব্যাপারটা বোঝা যাচ্ছে? এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। যথারীতি এটা কন্টিনিউয়াসলি হওয়া মানে হেলিক্স চেহারা নেবে। তাহলে এইটুকু তোকে লিখে দিতে হবে, ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা কি বললাম? মানে শো হ্যাঁ দ্যাট স্যার। দ্য পাথ উইল বি প্রোটন অফ হেলিক্স। তার মানে তোকে দুটো পয়েন্ট এখান থেকে বার করতে হবে। একটা পয়েন্ট হচ্ছে বলতে হবে যে ভি সাইন ফাই, ভি সাইন ফাই এর জন্য যে রেডিয়াসটা পাবে সেই রেডিয়াসটা হচ্ছে আর ইজ ইকাল টু এম ভি সাইন ফাই বাই কিউবি। আর 2 নম্বর পয়েন্ট তোকে ইনক্লুড করতে হবে যে যেহেতু ভি কস ফাইটা রয়েছে, ভি কস ফাই এই কম্পোনেন্টটার জন্য ও এগিয়ে যাবে, এটা অ্যালং বি, অ্যালং বি এটা ট্রাভেল, অ্যালং বি ইট উইল ট্রাভেল, ইট উইল ট্রাভেল। ঠিক আছে, তাহলে এই দুটো মিলে কি, এই দুটো মিলে যে পাথটা ডিসক্রাইব করবো সেটা হচ্ছে নাথিং বাট আ হেলিক্স। ঠিক আছে? হেলিক্স মানে কি? হেলিক্স মানে স্পাইরালটাকে। ক্লিয়ার? ডিএনএর স্ট্রাকচার হেলিক্স বলে না? ডিএনএ স্ট্রাকচারটা হেলিক্স স্ট্রাকচার, হেলিক্যাল স্ট্রাকচার বলে না? ওই তোদের হ্যাঁ কি স্যার। যেন নাম, ওই স্যারের, ওই দুজন স্যারের কি নাম যারা তৈরি করেছিল? ওয়াটসন ক্রিক, তাই তো? হ্যাঁ স্যার। হেলিক্যাল মডেল তৈরি হয়েছিল ডিএনএ। এইটা হচ্ছে সেই হেলিক্স। যাই হোক, চলো তাহলে বোঝা গেল এতটা। এরপরে দিয়েছে কি, ফাইন্ড দ্য রেডিয়াস অ্যান্ড পিচ অফ দ্য হেলিক্স। এ আর কি এমন ব্যাপার? রেডিয়াস কত? বলে দে এম ভি সাইন ফাই বাই কিউবি, প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দিলে রেডিয়াস বেরিয়ে চলে আসবে। পিচ কত? পিচ কোনো ব্যাপার না, পিচ হচ্ছে এম বাই কিউ বি, বি টু কস পাই, থিটা, বি কস থিটা। এম বাই কিউবি। এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড, তার সাথে কি গুণ করবো? বি কস ফাই। এদেরও গুণ করে দিলে আমার চলে আসবে অ্যান্সার। কি আর আছে, ইজি ইজি অঙ্ক। দেখে মনে হচ্ছে কি না, কিন্তু ইজি অঙ্ক প্রচন্ড, রাইট? মনে থাকবে তো? হ্যাঁ মনে রাখাটাই হুম। চ্যালেঞ্জ, আর কিছু না। এত কিছু আছে মনে রাখা, মাথায় মনে রাখাটাই চ্যালেঞ্জ। তা মনে রাখতে গেলে তোমাকে রেগুলার বেসিসে মক টেস্ট দিতে হবে, যেটা আমি করবো ওদের সাথে। বুধবার দিন একটুখানি ইলেকট্রোস্ট্যাটিক্সের ক্যাপাসিটার পার্টটা পড়িয়ে দিয়ে আমি কিন্তু এইভাবে এটাকে মনে রাখতে হবে, আর কিচ্ছু উপায় নেই। এবং তার সাথে সাথে ইলেভেনটাকেও রিভিশন করতে হবে, ঠিক আছে? আর মনের মধ্যে দুঃখ রাখলে চলবে না। এটা স্বাভাবিক যে হয়তো কিছু কিছু বুঝতে অসুবিধা হবে, সেটা নিয়ে মাথায় প্রেশার নিলে হবে না। প্রেশার যত নিবি তত তোর উল্টো রিয়াকশন হবে। ঠান্ডা। আমরা অঙ্ক 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 করবো লিমিটেড, আমরা অঙ্ক কম সংখ্যক অঙ্কই করবো, কিন্তু যেটুকু করব সেটুকু যেন বুঝে করবো। একটা না বুঝে অঙ্ক করা যাবে না, ঠিক আছে? তাতে কম সংখ্যক হোক অঙ্ক, কিন্তু ডেপথে গিয়ে অঙ্কটা বুঝতে হবে, এবার তলায় গিয়ে ব্যাপারটা বুঝে অঙ্কটা করতে হবে আমাকে, ঠিক আছে? আমি যে মক টেস্ট গুলো নিচ্ছি তোদের, কোনো অঙ্ককে ক্ষমা করা যাবে না, একটা সিঙ্গেল প্রবলেমকেও ক্ষমা করা যাবে না। তুই ভাবলি স্যার দিল, স্যার সলভও করে দিল, সলিউশনটা দেখলাম, হয়ে গেল, মোটেই তা না, মোটেই তা না। ওই সলিউশন দেখবি, দেখার পর নিজে সলভ করতে যাবি, দেখবি পারবি না, দেখবি ওই তার মধ্যে দেখবি 5-7টা অঙ্ক পারলি না করতে, দেখার পরেও পারলি না।
তো না দেখে ওইগুলো আবার সলভ করতে হবে, সলভ করে করে বারবার এটাকে মাথার মধ্যে ঢোকাতে হবে, আদারওয়াইজ কিন্তু মাথা থেকে বেরিয়ে যাবে। এটা করবি, আমি এর আগেও পরীক্ষা নিয়েছি, হ্যাঁ এর আগে পরীক্ষা নিয়েছি, সেটাও মাথায় রাখতে হবে তোকে। ঠিক আছে, চলো। পরীক্ষা নিয়ে সলিউশনটাও দিয়েছি, কিন্তু সলিউশন সবাই করেছে বলে আমার মনে হচ্ছে না। মৈনাক করেছে, কারণ মৈনাকের হাব ভাব কথাবার্তা থেকে বোঝা যাচ্ছে ডেপথে গিয়ে অঙ্কগুলো করেছে, কিন্তু বাকিরা করেছে বলে আমার মনে হচ্ছে না। তাহলে তো প্রশ্ন আসতো অনেক, প্রশ্ন তো কেউ করছে না। সূর্যও করেছে, কিন্তু বাকিরা করেছে বলে মনে হচ্ছে না। চলো নেক্সট প্রবলেমে যাচ্ছি। বেশ, এইখানটায় দেখ, এইখানটায় দেখ, একটু ওয়েট করতে, একটা ফোন আসছে, আমি ধরে নিই। দেখ এইখানটায় একটা অঙ্ক রয়েছে, প্রবলেমটা দেখ, বলছে ফাইন্ড অ্যাঙ্গুলার ডেভিয়েশন অফ চার্জ। অ্যাঙ্গুলার ডেভিয়েশন বার করতে দিচ্ছে চার্জটা, মানে চার্জটা বুঝতে পারছি, কিউ চার্জ দেখতে পাচ্ছি তাই না? এই চার্জটা ভি ভেলোসিটিতে ঢুকছে এই রিজিয়নটার মধ্যে, ম্যাগনেটিক ফিল্ড রিজিয়নটার মধ্যে ঢুকছে। ম্যাগনেটিক ফিল্ড রিজিয়নটা কিন্তু একটা লিমিটেড অঞ্চলের রিজিয়নটা রয়েছে, দেখ এল লেন্থ জুড়ে ম্যাগনেটিক ফিল্ডটা এক্সিস্ট করছে। একটা স্কোয়ার রয়েছে, এল লেন্থের স্কোয়ার দিয়ে ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট করছে। ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, যেহেতু ক্রস চিহ্ন দেওয়া আছে, তার মানে আমার দিকে না, ক্রস মানে আমার দিকে না, তো মানে বোর্ড ভেদ করে চলে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা। তার মধ্যে চার্জ পার্টিকেলটা এইভাবে ঢুকছে ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলারলি, টাটা 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 করে ঢুকছে। যেই ঢুকবে তখন কি হবে, ঢোকা মাত্র চার্জ পার্টিকেলের হাব ভাব পাল্টে যাবে, তাই না? চার্জ পার্টিকেলের হাব ভাব পাল্টাবে, চার্জ পার্টিকেল বেঁকবে, ঘুরতে লাগবে, সার্কুলেট করার চেষ্টা করবে। কিন্তু আমি বলছি ভি ইজ হাই এনাফ ফর চার্জ পার্টিকেল টু এক্সিট ফ্রম দ্য অপোজিট ওয়াল। মানে বলতে চাইছি কি, এবারে ঘুরে গোটা সার্কেলটা করার আগেই তুই ভাব, এই যখন এখানে ঢুকবে, এখানে ঢুকলো, তারপর কি হবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, ঘুরতে গেলে তো ম্যাগনেটিক ফিল্ডটা রেঞ্জটাকে আরো বড় হতে হবে না? ওকে যদি ঘুরতে হয় তাহলে তো আরো একটু বড় ম্যাগনেটিক ফিল্ড দিতে হবে, যাতে ও ঘুরে আবার সার্কুলেট করতে হবে, কিন্তু সেটা ও সুযোগ পেলো না। তার আগেই বেচারা বেরিয়ে গেল। বুঝতে পারলি কেসটা কি হলো? হ্যাঁ স্যার। তাহলে এটা যদি হয় তাহলে তোর অ্যাঙ্গুলার ডেভিয়েশন হয়ে যাচ্ছে না? অ্যাঙ্গুলার ডেভিয়েশন কিরকম অ্যাঙ্গুলার ডেভিয়েশন হচ্ছে? তাহলে অ্যাঙ্গুলার ডেভিয়েশন হবে তোর, মনে কর এইভাবে ও বেরিয়ে যাচ্ছে, মানে যে সার্কেলটা হবে সে সার্কেলটা খেয়াল কর, দেখ অনেকটা এরকম ব্যাপারটা, সার্কেলটা এই সার্কেলের ব্যাপারটা আসছে। এত বড় একটা সার্কেল হচ্ছে, তাই তো, আরো আরো বড় সার্কেল, এত বড়ও না, তাতেও মিট করছে না। দেখতে পাচ্ছিস কি বিশাল সার্কেল, ওরে বাবারি, হ্যাঁ স্যার। এই টাইপের, এই টাইপের মোটামুটি এরকম একটা সার্কেল সার্কেল হওয়ার কথা, কিন্তু পারলো না হতে, আর বেরিয়ে গেল পাট করে। অত অত জায়গা জুড়ে ম্যাগনেটিক ফিল্ড থাকলে ও ঘুরে চলে আসতো। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছি আমি? এই ঘটনাটা ঘটে গেছে ওর সাথে, অর্থাৎ চার্জ পার্টিকেলটা কি হয়েছে না, এই এইভাবে একটা সার্কুলেট করার চেষ্টা করেছে। বুঝতে পারছি, ডটেড লাইন দিয়ে দিয়ে। হ্যালো স্যার। বলো স্যার। স্যার এটা প্যারাবোলা তো না হবে না? না না, প্যারাবোলা না, সার্কেল, এটা জীবনও প্যারাবোলা হবে না। কেন সার্কেল হবে বুঝতে পেরেছিস? কারণ কারণ হচ্ছে ও যে পজিশনেই থাক না কেন, ওর উপর ফোর্স অ্যাপ্লাই হচ্ছে পারপেন্ডিকুলার। বল তাহলে কি কি হবে ও? তুই যেখানে যাচ্ছিস তোর উপর একটা পারপেন্ডিকুলার ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তোর ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার, তার সার্কেল হতে বাধ্য। হ্যাঁ কি, হ্যাঁ কি না? হ্যাঁ সার্কুলার মোশনের কনসেপ্ট তো আচ্ছা। সেটাই বলে। তাহলে সার্কেল কেন হবে না, প্যারাবোলা কোন দুঃখ হবে? ফোর্সের লটা দেখ, ল অফ ফোর্সটাকে জাজ কর। ল অফ ফোর্স হচ্ছে তুই যেদিকে যাবি তার সাথে পারপেন্ডিকুলার। তাহলে সার্কেল করা ছাড়া তোর কোনো গতি থাকবে না। বুঝতে পারছি? ক্লিয়ার সূর্য? সার্কেল হবে, সার্কুলার পাথটা কিরকম হবে? সার্কুলার পাথ হচ্ছে এই 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 সার্কুলার পাথ। কোশ্চেন কি দিয়েছে? অ্যাঙ্গুলার ডেভিয়েশন বার করতে দিয়েছে, মানে যখন এখানে এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবার তো ট্যানজেনশিয়াল, এটা তো স্ট্রেট লাইন হয়ে যাবে তাই না? যখন বেরোবে এত ঘোরানোর জন্য ম্যাগনেটিক ফিল্ড নেই আর, তাই না? ভেলোসিটি এখান দিয়ে সার্ট করে ট্যানজেন্ট, এইখানে ট্যানজেন্ট বরাবর সাঁ করে বেরিয়ে চলে যাবে। আর যাচ্ছিল কোন দিকে? যাচ্ছিল হচ্ছে
যাচ্ছিল এইদিকে, যাচ্ছিল এদিকে সে নাকি বেরোনোর না? সময় ভেলোসিটিটা একই থাকবে? হ্যাঁ, বেরো বেরো যে ভেলোসিটি ফাইনাল ভেলোসিটি পাবে সেটা তার ওই ভেলোসিটি থেকে যাবে যদি কেউ বাধা দেওয়ার না থাকে। আচ্ছা। বেশ, তাহলে So, মানে এইদিকে যাওয়ার। ভেলোসিটিটা মানে চেঞ্জ হচ্ছে না, হ্যাঁ বল। মানে যখন ঢুকছে ভেলোসিটিটা ওটা তো চেঞ্জ হচ্ছে না, কারণ ট্যানজেনশিয়াল ভেলোসিটি। হ্যাঁ ওটা, হ্যাঁ ওটা ভেলোসিটি যেমন ছিল সেটা সেই ভেলোসিটিতে ঘুরবে। ইউনিফর্ম ভেলোসিটি ভি ভেলোসিটিতে সার্কুলার মোশনে যেমন হয় সেরকম ব্যাপার। বেরিয়ে যাওয়ার সময় ওই যে লাস্ট আলটিমেটলি ওই ভেলোসিটিতেই বেরোবে। অর্থাৎ এইটা হচ্ছে তো ডেভিয়েশন অ্যাঙ্গেল, বুঝতে পারছিস? অ্যাঙ্গুলার ডেভিয়েশন মানে কোনটা অ্যাঙ্গেলটা বোঝাতে চাইছি, মানে তোর অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে তোর অ্যাঙ্গেল, বুঝতে পারছিস তো নাকি? হ্যাঁ এই যে এদিকে যাওয়ার কথা ছিল তোর, হ্যাঁ স্যার। তাহলে অ্যাঙ্গুলার ডেভিয়েশন কোনটা? এই এই অ্যাঙ্গেলটা তো ডেভিয়েশন, বুঝতে পারছিস পরিষ্কার? হ্যাঁ। এটা হচ্ছে হ্যাঁ স্যার, কতটা দেবে? এটা হচ্ছে অ্যাঙ্গুলার ডেভিয়েশন। এই অ্যাঙ্গেলটা কত তোকে বার করতে দিয়েছে, ক্লিয়ার? কি করে বার করবো, কি করে বার করবো এবার ভাবতে হবে। ভাবো এক্ষুনি কি করে বার করা যায়, পারবে কেউ? একটু সময় দিচ্ছি তোমাকে, দেখো তো চেষ্টা করে। সে যদি কম্পোনেন্টে ভেঙে নেওয়া হয়? হুম, দেখ, তাহলে তো ওই ভি এর সাথে ইকুয়াল হবে। কম্পোনেন্টে ভেঙে নেবো তাই তো? সো এল বাই ভি ইকুয়াল টু, মানে ওই টাইম পিরিয়ডটা যতটুকু সেম করবো, মানে এল বাই ভি ইকুয়াল টু ওটা ওয়াই কম্পোনেন্টে যতটুকু থাকে, হ্যাঁ, কি করে করা যায়? মানে এল সাইন থিটা বাই ভি। আচ্ছা দেখি, দেখা যাক। সূর্য একটা সাজেস্ট করলো, আমাদের দীপও একটা সাজেশন দিল, দেখি। তার মানে আমি এক কাজ কর, সার্কেলের রেডিয়াসটা এখানে মনে কর সার্কেলটা সেন্টার হবে, বাইরে অত বড় সার্কেলই তো মনে কর এটা সার্কেলের সেন্টার, হ্যাঁ কি না? হতেই পারে সার্কেলের সেন্টার, স্যার তাই তো? বেশ, ওটা যদি সার্কেলের সেন্টার হয়, এটা এটা যে সার্কেলটা যেটা আমি আঁকছি এখন, এটা যে সার্কেলের পেরিফেরিটা মানে পরিধিটা এটা, তাই তো? এই যে সার্কেলের পরিধি, এই হচ্ছে সার্কেলের পরিধি। তাহলে দেখ, ওটা যদি সেন্টার হয় তাহলে এইখান থেকে এই সার্কেলের রেডিয়াস এটা, তাই না? এই যে রেডিয়াস এটা, হ্যাঁ স্যার। এটা রেডিয়াস হবে, এ নিয়ে কোনো সমস্যা নেই। এটা রেডিয়াস, এটা যদি রেডিয়াস হয় তাহলে এটাও তো রেডিয়াস, দেখ তুই ভালো করে। এটা এটা রেডিয়াস না, এই যে এতটা, হ্যাঁ স্যার। এটাও রেডিয়াস। বেশ, তার মানে এইভাবে ধরে রাখ, এরম ভাবে ধর, তুই এরম ভাবে ধরে রাখ। মোটামুটি এটা রেডিয়াস আছে, সেন্টারটা এইখানেই ধর তুই, বোঝার সুবিধার্থে। সেন্টারটা মনে করে এইখানেই আছে, বেশ, এটা সেন্টার আছে ও। আচ্ছা এইবার দেখ তো, এই এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এটা তো এল, এটা এল হবে না? হ্যাঁ স্যার, এল হবে। এটা এল হবে। আচ্ছা হ্যাঁ। মনে কর এটা যদি থিটা হয়, তাহলে দেখ এইটাও থিটা, এই যে থিটা ওটাও কিন্তু থিটা, খেয়াল কর। এই দেখ এইটার এটা সেম অ্যাঙ্গেল হবে, হবে কিনা বল? সেটা বললাম। এটা এটা থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা, হ্যাঁ কি না? তাই তো? এটা 90 মাইনাস থিটা হলে এটাও থিটা, এটা থিটা হলে এটাও থিটা, হুম। ক্লিয়ার? আসছে থিটা? বেশ, তাহলে অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ থিটা কেন হবে বোঝাতে, তাহলে এইটু থিটা, এটা থিটা, তাহলে এই থিটাটা বার করলেই হবে। বেশ, এবার দেখ, এইটা তো আমার এল, আর এইটা হচ্ছে রেডিয়াস আর, হ্যাঁ কি না? দেখ কত ইজি, দেখ। হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে স্যার। তো আমি বলতেই পারি যে এল বাই আর ইজ ইকাল টু কি হবে? সাইন থিটা। সাইন থিটা। থিটা ইজ ইকাল টু আমরা পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স এল বাই
সাইন ইনভার্স এল বাই আর। আর তো আমরা জানি কত, আর কত? হ্যাঁ স্যার, আর হচ্ছে স্যার এমভি বাই টু কিউ ইন্টু বি। তাহলে থিটাটা কত হবে? সাইন ইনভার্স এল এমভি ইন্টু কিউ। হয়ে গেল অঙ্ক। কি মজাদার অঙ্ক না? হ্যাঁ স্যার, দেখে মনে হচ্ছিল কি না কি, বা তাই না? দেখে মনে হচ্ছিল কি না কি। বল কি বলছিস? সেন্টারটা শিফট করে থাকতো, মানে সেন্টারটা ওই লাইনে প্যারালাল না হয়। সেন্টারটা কি বলছিস, লাইনের প্যারালাল যদি না হতো? মানে ওই যে উপরে অবস্থিত হয়েছে এলটা ধরে নাও। হুম, সেন্টার যদি এখানে হতো তাহলে কি হতো বলতে চাচ্ছিস? মানে ধর সেন্টারটা যেখানেই হোক না কেন, ঘটনাটা তো এটাই ঘটতো। এটা যদি ধর হতো, এটাই ধরি যদি হতো ব্যাপারটা, তাই না? আর হ্যাঁ এইদিকে ধর হতো হচ্ছে, তুই বলতে চাইছিস কি এটা? স্যার, এইটা এটা বলতে চাইছিস তো? এটা কিন্তু হবে না, এটা হবে না। সেন্টার এই 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 লাইনের সাথে সেন্টারটা পড়বে। এটা হবে না কেন? তার কারণ হচ্ছে ওটা তো ঢুকছে মানে তো শুরু হচ্ছে মানে, হ্যাঁ, শুরু হচ্ছে ওই রোটেট জায়গাটা দেখ। করা শুরু। এখান থেকে এটা শুরু হচ্ছে, স্কোয়ার থেকে এটা শুরু হচ্ছে, এখান থেকে ঘোরা শুরু করে দিয়েছে, তাহলে ওখানেই ওর রেডিয়াস ওখানে আসবেই আসবে, মানে এই পয়েন্ট আর এই পয়েন্টে অবশ্যই সেন্টারের সাথে কানেক্টেড হবে, এবং ওটা লাইন বরাবর হবে কারণ এখান থেকে স্টার্ট হচ্ছে ম্যাগনিফিক। মানে ওই পয়েন্টটা থেকে যদি ওই পরবর্তী পয়েন্টটা কানেক্ট করি তাহলে তো মানে হবে। এই পয়েন্টে থেকে পরবর্তী পয়েন্টে, এই পয়েন্টে কানেক্ট করলে সার্কুলার হলে তো হবে, তো এই পয়েন্টে কানেক্ট হবে, এই রেডিয়াসই তো হবে। রেডিয়াস, ওই রেডিয়াসটা এখানে হলো, এই যে এটা আর এটা একই তো। মানে ওই সেন্টারটাকে যদি দূরে শিফট করে ওখান থেকে কানেক্ট। সেন্টারটা সেন্টারটা এই লাইন বরাবরই হবে, স্কোয়ারটা তো স্কোয়ারের এখান থেকে যেহেতু সার্কুলারটা ঘোরা শুরু হলো, এই বেরিয়ে গেল, তাহলে এই সেন্টারটা এইখানেই তো থাকবে। ওই এইখান থেকে সার্কেল শুরু হলো, তাহলে এই পয়েন্ট এই জায়গায় কোথাও একটা সেন্টার হবে। এটা হবে সেন্টার, এটা আলাদা করে প্রমাণ করতে হবে না তোকে, ওখানে সেন্টার হবে। ঠিক আছে, দেখো পরে তুই ভাববি নিজে নিজে। বেশ, পরে যাচ্ছি। এই অঙ্কটা দেখ, এই অঙ্কটা খেয়াল কর, একটা অঙ্ক দিয়েছে। এখানে বলা হচ্ছে the magnetic field is confined in a square region. Square region এ magnetic field রয়েছে। A positive charge particle of charge q and mass m is projected as shown. দেখ, ঢুকেছে L/2 ডিস্টেন্সে, L/2 দেখতে পাচ্ছিস? L/2 ডিস্টেন্সে ঢুকছে, মিড পয়েন্ট হ্যাঁ থেকে ঢুকছে, মিড পয়েন্টে ঢুকছে। Find the limiting velocity of particle so that it may come out from phase 1, come out from phase 2, come out from phase 3 and come out from phase 4। মানে তোকে লিমিটিং ভ্যালুসিটিকে বলতে হয় যাতে করে ও 1 নম্বর ফেজ থেকে বেরিয়ে চলে আসে। মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, অঙ্কটা পড়ে হয়তো বুঝতে অসুবিধা হলেও হতে পারে। মানে প্রথম যে ফেস আউট বলেছে, মানে বলতে চাইছে যে এরম হবে, মানে তোর এই, বোঝা গেল সূর্য কি বলতে চাইলাম? কেসটা হচ্ছে এই, মানে এটা একটু বলবেন, মানে আমি বেরিয়ে হ্যাঁ, গেছি। ও বেরিয়ে গেছিলিস? আচ্ছা, আর বলে দিচ্ছি তোকে, চিন্তা নেই। তো দেখ অঙ্কটা পড়, অঙ্কটা বলছে একটা স্কোয়ার রিজিয়নে ম্যাগনেটিক ফিল্ড আছে। স্কোয়ার রিজিয়নের ম্যাগনেটিক ফিল্ড আছে, স্কোয়ারের ঠিক মিড পয়েন্ট দিয়ে ঢুকছে, চার্জ পার্টিকেলটা স্কোয়ারের ঠিক মিড পয়েন্ট দিয়ে ঢুকছে। চার্জ পার্টিকেলটা স্কোয়ারের ঠিক মিড পয়েন্ট দিয়ে ঢুকছে, এইখান দিয়ে চার্জ পার্টিকেল ঢুকছে। তোকে বলতে বলেছে লিমিটিং ভ্যালু, যদি ভেলোসিটিটা খুব বেশি হয় তাহলে এখান দিয়ে এদিকে বেরিয়ে চলে যেত, আর একটু কম হলে এখান দিয়ে বেরোতো, খুব কম হলে এখান দিয়ে বেরোতো। হ্যাঁ কি না, ব্যাপারটা বোঝা যাচ্ছে? হ্যাঁ, এখন ওরা প্রশ্ন করেছে লিমিটিং ভেলোসিটি বার করো, যে লিমিটিং ভেলোসিটিতে ও 1 নম্বর ফেজ দিয়ে বেরোবে। 1 নম্বর ফেজ কোনটা? দেখ ওখানে এক নাম্বারিং করা আছে, এটাকে 1 নম্বর ফেজ বলা আছে। ঠিক আছে, এটাকে 2 নম্বর ফেজ বলা আছে, এটাকে 3 নম্বর ফেজ বলা আছে।
আর এটাকে 4 নম্বর ফেজ বলা আছে, বুঝেছিস? আর ম্যাগনেটিক ফিল্ড কিরকম আছে? ম্যাগনেটিক ফিল্ড আছে ক্রস দিয়ে, আমি একটা মাত্র ক্রস দিয়ে দিচ্ছি, এইদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, ঠিক আছে? কিছু কিছু কয়েকটা জায়গায় ক্রস দিয়ে দিচ্ছি, তাহলে যাতে করে বোঝা যায় যে ম্যাগনেটিক ফিল্ডটা কোন দিকে আছে। দি বোঝা যাচ্ছে কেসটা কি হতে, কি কোশ্চেনটা কি ক্লিয়ার? মানে ঢুকেছে, হ্যাঁ ঢুকে স্যার। ওই এক নম্বর স্যার ঢুকে এ এক। বি যে জায়গাগুলো বলছে, হ্যাঁ বল বাবা। সে এ বি যে জায়গাগুলো বলছে, হুম। 1 2 3 4, ওই জায়গা থেকে না, ওই শুধুমাত্র ওই লাইনের যে কোনো জায়গা থেকে বেরোতে পারে। না, ও বলেছে যে মিনিমাম ম্যাক্স, বলছে যে এই যে ফাইন্ড দ্য লিমিটিং ভেলোসিটি, যাতে করে 1 নম্বর ফেজ দিয়ে বেরোয়। মানে লিমিটিং ভেলোসিটি মানে কি, ওই ভেলোসিটিটা ম্যাক্সিমাম হবে, ওই ম্যাক্সিমাম যে ভেলোসিটিতে ঢুকলে পারে ওই 1 নম্বর ফেজ দিয়ে বেরোবে, তার থেকে বেশি হলে 2 নম্বর দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছিস? ওই ম্যাক্সিমাম ভেলোসিটি কত হ্যাঁ বার মানে করতে হবে ফেজ যে মানে তো ভেলোসিটি। ওই সাইডটাই বোঝাচ্ছে। হ্যাঁ, 1 নম্বর ফেস মানে ওই সাইডটাই বোঝে, মানে 1 নম্বর দিয়ে ঢুকে 1 নম্বর দিয়ে বেরোবে, মানে এদিকে ঢুকে আচ্ছা। আবার এদিক দিয়েই বেরোবে। লিমিটিং ভেলোসিটি কত, হুম বুঝতে পেরেছিস? মানে খুব বেশি ভেলোসিটি হলো তো ওই হুম অপোজিট ফেজ দিয়ে হুম। বেরিয়ে চলে যাবে, যে অঙ্কটা এখানে হলো বেরিয়ে চলে গেছে। কিন্তু আরো যদি ভেলোসিটি কম হতো তাহলে তো ওই পাশ দিয়ে বেরোতো, তাই না? হ্যাঁ মানে স্যার। ও আরেকটু কম হলে এখান দিয়ে বেরোতো, আরেকটু কম হলে পরে এখান দিয়ে বেরোতো, হ্যাঁ স্যার। আরো কম হলে এইখান দিয়ে বেরোতো। এইটা বলতে জানতে যে কত হলে পরে ওই দিক দিয়েই বেরোবে। কি করে ম্যাক্সিমাম হলে বলবো? স্যার অপোজিট দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, ম্যাক্সিমাম হলে এই দিক দিয়ে বেরোবে, 3 দিয়ে বেরোবে, হ্যাঁ স্যার। তাই না? তাহলে এবার বল, বুদ্ধি খাটিয়ে বল তো, যে ভেলোসিটিটা কত হলে পারে ওই 1 নম্বর ফেজ দিয়ে বেরোবে। ম্যাক্সিমাম ভেলোসিটি, লিমিটিং ভেলোসিটি বার কর, যা যা দিয়ে হলে পারে ওই 1 দিয়েই বেরোবে। কারণ কম হলে পরে তো 1 দিয়ে শিওর বেরোবে, খুব কম হলে তো 1 দিয়েই স্যার বেরোবে, ওদিকে ঢুকে এদিকে বেরিয়ে যাবে। যদি একটু বেশি হয়, স্যার আর এর জায়গায় L/2 যদি বলছে। আরের স্যার জায়গায় এল এল বাই বাই, ফোর হবে। ও, আরের জায়গায় L/2 হবে না বাবা, আরের জায়গায় L/4 হবে। কেন এল বাই হবে? ফোর হবে। হ্যাঁ। দেখো ভালো করে মন দিয়ে দেখো, আরের জায়গায় L/4, এটা হচ্ছে সেন্টার। রেডিয়াসটা L/4 হবে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে রেডিয়াসটা কত হচ্ছে? বুঝতে পেরেছি। L/4 হচ্ছে। তাহলে কিছুই না অঙ্কটাই, কিন্তু অঙ্কটা আর কিছু, অঙ্কটা কিছু মানে যা তা অঙ্ক হয়ে গেল, সোজা একটা অঙ্ক, বাচ্চাদের অঙ্ক হয়ে গেল। মানে আমাদের রেডিয়াসের ফর্মুলা কি জানি, সবাই জেনে গেছে এতদিনে, mv/qb। এবার আরের জায়গায় কি বসাবো? L/4 বসাবো। এল বাই ফোর। তাহলে mv/qb, তাহলে আমার বেরিয়ে গেল v ইজিক্যাল টু কত আসছে, qbl, তাই না, বাই 4m। তাহলে এই ভেলোসিটিটার থেকে, এইটা হচ্ছে সেই ভেলোসিটিটা, যে ভেলোসিটিটা ম্যাক্সিমাম ওই 1 নম্বর ফেজ দিয়ে বার করবে, তার থেকে বেশি ভেলোসিটি হয়ে গেলে কোথা দিয়ে বেরোবে? স্যার 3 দিয়ে, ফোর থেকেও বেরোতে পারে বা 3 তিন দিয়েও বেরোতে থেকেও পারে, বেরোতে 4 দিয়েও বেরোতে পারে, কিন্তু জীবনেও 2 দিয়ে বেরোবে না, তাই না? পারে। হ্যাঁ হ্যাঁ। তাহলে হ্যাঁ বলতে হবে 2 দিয়ে কোনোদিনই বেরোবে না, কারণ ওর যা ঘোরার প্যাটার্ন রয়েছে 2 দিয়ে কোনোদিন বেরোবে না। নেগেটিভ চার্জ হলে পারে 2 দিয়ে বেরোতো, কিন্তু পজিটিভ চার্জ বলেছে, ঠিক আছে? এই যে পজিটিভ চার্জ বলেছে না, পজিটিভ চার্জ হলে ওইভাবেই ঘুরবে তো। পজিটিভ চার্জ যদি হয়, ম্যাগনেটিক ফিল্ডে যা ডিরেকশন আছে সেই অনুযায়ী আমাদের থাম্ব রুল অ্যাপ্লাই করলে পারে, Q × V যদি অ্যাপ্লাই করে, তাহলে ফোর্সটা ওইদিকেই অ্যাপ্লাই হবে, এইদিকে। ওইদিকে ফোর্স অ্যাপ্লাই হলো, 2 দিয়ে কোনোদিনই বেরোবে না, তাহলে বলতে হবে 2 দিয়ে জীবনেও বেরোবে না। এবার স্যার তোরা নেগেটিভ বলো। হলে অপোজিটটাও তো, মানে দুই হ্যাঁ, দিয়ে বেরোতো। নেগেটিভটা হলে স্যার। নেগেটিভ হলে 2 দিয়ে বেরোতো, হ্যাঁ স্যার। নেগেটিভ হলে 2 দিয়ে বেরোতো, ফোর্সের ডিরেকশনটা অন্যদিকে হতো, তাই না? হ্যাঁ স্যার। সেখানে যদি ম্যাগনেটিক ফিল্ডটা মানে যদি ফাংশন দিয়ে দিতে একটা, আর সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা উল্টে দিলেও হবে, ম্যাগনেটিক ফিল্ডটা ক্রস না, যে ডট দিলে পরে ওই 2 দিয়ে বেরোবে তখন। তো 3 না আর স্যার 4 এর মানে ক্ষেত্রে ওই যে বার করতে হবে এরকম। হ্যাঁ বল, তিনটা বল দেখি, 3 ভেলোসিটি, 3 দিয়ে বেরোবে, কত ভেলোসিটিতে বলে পার, 3 দিয়ে বেরোবে। কত ভেলোসিটি থেকে বেশি ভেলোসিটি হলে 3 দিয়ে বেরোবে, এটা বলতে পারবি? স্যার ওটা আগের প্রশ্নের মতো। আগের প্রশ্ন মতো মানে, সার্কেলটা কিরকম? একদম আছে। হ্যাঁ একদম। আর তখন সার্কেলটা কিরকম হবে? বুঝতে পেরেছিস? হচ্ছে, এই দেখ, ওটা L/2 হবে আর রেডিয়াসটা। এই এই টাইপের হবে, তখন রেডিয়াসটা কত হয় বলতো? L/2 তো। না স্যার, L/2 না। এই হচ্ছে আমাদের মানে প্যাটার্নটা আসবে, যেমনই হোক।
আমি সার্কেলটা একটু এইভাবে আঁকি, এইভাবে হবে দেখ, এটা ট্যানজেনশিয়াল, এই জায়গাটা এটা এই হচ্ছে সার্কেলটা, এই এই, টুক 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 টুক, এই ব্যাপারটা বোঝা যাচ্ছে, এই হচ্ছে কেস। হ্যাঁ স্যার। এই হচ্ছে কেস, তার মানে কি, কোথায় একটা সেন্টার মনে করো এখানে আছে, ওকে, তাহলে এইটা কত, এটাও আর, তাই না, এটা যদি আর হয় তাহলে এটা কত, ও তো ঢুকছে এখান দিয়ে না, আর হ্যাঁ স্যার আরই তাহলে হবে। এই না এইটুকুটা কত হবে, এইটুকুটা হবে দেখ আর মাইনাস L/2 হবে না, হ্যাঁ কারণ স্যার আর মাইনাস হ্যাঁ এইটুকুটো আমার L/2। L/2 ছিল। তাহলে দেখ এখান থেকে আমি আমার ওই পিথাগোরাসকে ডেকে আনি, পিথাগোরাসকে যদি ডাকি তাহলে লম্ব স্কোয়ার মানে আর মাইনাস L/2 স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে হচ্ছে এল, তাই না, ঠিক আছে, সমান হবে অতিভুজের স্কোয়ার মানে আর স্কোয়ার। দেখ তো কথাটা ঠিক লিখলাম কিনা, ঠিক লিখেছি, তাহলে এখান থেকে কর আর স্কোয়ার হ্যাঁ স্যার। মাইনাস 2R L/2 প্লাস এল স্কোয়ার বাই 4 ইজিক্যাল টু হচ্ছে আর স্কোয়ার, আর স্কোয়ার ঘেচাং ঘেচাং করে কেটে গেল, আর এলটাকে দুই দিয়ে দুই দুই কেটে গেল, তাহলে আর ইজিক্যাল টু কি আসছে, এল বাই L/4 আসছে নাকি রে, L কেটে হ্যাঁ 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 স্যার হ্যাঁ স্যার। আর ইজিক্যাল টু আসছে L/4 আসছে, তাই তো, আগের বারও তো L/4ই এলো, তাহলে কি করে ব্যাপারটা কি হলো কেসটা, হ্যাঁ স্যার। এই ফোর আছে। ভুল করলাম কোথাও, ও একটা এল স্কোয়ার ছিল তো, হ্যাঁ পাগল, ও আচ্ছা হ্যাঁ স্যার একটা এল ছিল। তাই ভাবি একই আনসার কি করে আসে, এখানে একটা 5L আসছে। হ্যাঁ হ্যাঁ এটা এল স্কোয়ার ছিল, ওটা বাদ দিয়ে দিচ্ছে, আর কি বলবো দাঁড়া, এল স্কোয়ার এখানে ছিল তো একটা, ইজিক্যাল টু আর স্কোয়ার, তাহলে কত হচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে এরকম, আর 5L আসছে 5L। এল মাইনাস, হ্যাঁ মাইনাস আর এল, আর এখানে আসছে 5 L² বাই 4 আসছে, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা এখানে একটা থাকবে হচ্ছে, ও আর স্কোয়ার কেটে গেছে, এখানে এটা জিরো আছে, এই হচ্ছে ব্যাপার, তাহলে এল কেটে যাচ্ছে, এল কেটে যাচ্ছে, তাহলে আমার আসছে হচ্ছে 5L/4 5L/4 ইজিক্যাল টু আর, তাহলে 5L/4 রেডিয়াসটা, মানে ওই ভি এর যে এক্সপ্রেশনটা বেরোচ্ছিল তখন ভি ইজিক্যাল টু কিউ বি, ভি ইজিক্যাল টু হচ্ছে ভি ইজিক্যাল টু কিউবি আর বাই এম, তাহলে কিউবি আর বাই এম, আর এর জায়গায় বসবে 5L/4, হলো, তাহলে এই ভেলোসিটির থেকে যদি বেশি ভেলোসিটি হয় ও 3 নম্বর দিয়ে বেরোবে, আর কম হলে পরে 4 দিয়ে বেরোবে, বোঝা যাচ্ছে, যদি হ্যাঁ এই স্যার। ভেলোসিটির বেশি হয় তাহলে দিক দিয়ে বেরোবে, আর তার থেকে কম হলে 4 দিয়ে বেরোবে, লিমিটিং বেরিয়ে গেলো, তাহলে ঠিক আছে অঙ্কটা, বুঝে গেছিস তো, মজাদার অঙ্ক না, হ্যাঁ ইন্টারেস্টিং, বেশ মজাদার অঙ্ক দেখ, তাই এইটা খেয়াল রাখতে হবে কিন্তু ভুলে গেলে হবে না। চলো তাহলে ওটা হয়ে গেল, এটা অঙ্কটা হয়ে গেল, আচ্ছা বেশ, এইখানে একটা অঙ্ক দিয়েছি, বলছে particle of mass m and charge q is projected into a region having perpendicular magnetic field p. Find the angle of deviation of the particle as it comes out of the magnetic field if the width d of the region is very slightly smaller than এইটা। তোকে অ্যাঙ্গুলার ডেভিয়েশন বার করতে বলেছে, অঙ্কটা বোঝা গেছে, তোকে বলেছে ওর যে উইথ রয়েছে সেই উইথটা যদি এইটার থেকে একটু কম হয়, এটার থেকে একটু কম হয় এবং এটার থেকে একটু কম হয়, এই তিনটে ক্ষেত্রে অ্যাঙ্গুলার ডেভিয়েশন কত হবে। ক্লিয়ার অঙ্কটা, অঙ্কটার ভাষা ক্লিয়ার, মানে একই টাইপের অঙ্ক, বুঝতে পারছিস, এটা কিন্তু করতে দিলাম, এটা হচ্ছে হোম টাস্ক, এই যে অঙ্কটা করে দিলাম না তোদের, ঠিক এরকম এই টাইপেরই অঙ্ক, এটা একদম সেম টাইপের অঙ্ক, মাথা ঠান্ডা করে করবি দেখবি বুঝতে পারবি, মজা লাগে অঙ্কটা করে দেখবি, মজা পাবি, হয়েছে, বোঝা গেছে, চলো নেক্সট অঙ্কে করছি। এখানে দেখ একটা অঙ্ক রয়েছে, বলছে চার্জ পার্টিকেল কিউ যার মাস এম, মানে কিউ এম মানে পার্টিকেলটা চার্জ কিউ মাস এম এন্টার্স এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি,
একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে ঢুকেছে, ঠিক আছে, ভি জিরো স্পিড দিয়ে, ভিও স্পিড দিয়ে ঢুকেছে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটা অ্যাট হুইচ ইট লিভস দ্য ম্যাগনেটিক ফিল্ড। প্রথমে যদি আলফা অ্যাঙ্গেলে ঢোকে তাহলে কত অ্যাঙ্গেল, যদি বিটা অ্যাঙ্গেলে বেরোয় তাহলে বিটা অ্যাঙ্গেলটা কতবার করতে দিয়েছে, টাইম স্পেন্ড বাই দ্য পার্টিকেল ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড, কতক্ষণ ধরে ম্যাগনেটিক ফিল্ডের পার্টিকেলটা থাকবে বার করতে হবে, ডিস্টেন্স এসি, এ থেকে সি এর এই ডিস্টেন্সটা কত বার করতে হবে। অঙ্কটা বোঝা গেছে? অঙ্ক ছবিটা আমি ভালো করে বড় করে আঁকছি, তাহলে আর ভালো করে বোঝা যাবে অঙ্কটা কি বলতে চাইছে। অঙ্কটা বলতে চাইছে সার্কেলে হবে তো? সার্কেল তো হবে অবশ্যই, তাই না? অঙ্কটা ছবিটার পাশে একটা আঁকছি না। এই হচ্ছে আমাদের রিজিয়নটা, এই হচ্ছে রিজিয়ন, বুঝলি সূর্য? আচ্ছা, আর পার্টিকেলটা কিরকম হচ্ছে, পার্টিকেলটা এরকম এসছে, এই মরেছে, বড্ড বেশি বড় সাইকেল হয়, সার্কেল হয়ে গেছে, ছোট করে। ঠিক আছে, এই কেস, বুঝলি সূর্য? সবাই বুঝতে পারছো তো কেসটা? এই ইন্দ্রাভ বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। একদম সুন্দর বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে বলতে হবে, বুঝছি না, অন্য মনস্ক হয়ে যাস না জানো। তাহলে এই ঢুকছে, তাই না? এই ঢুকেছে, আর এই বেরোচ্ছে, ঠিক আছে। ঢুকেছে কত অ্যাঙ্গেলে? আলফা অ্যাঙ্গেলে ঢুকেছে। তাহলে তোকে বিটাতে বলতে হবে বেরিয়েছে। বিটাতে বেরিয়েছে, তোকে বলতে হবে বিটার ভ্যালু কত, প্রথম প্রশ্ন। আচ্ছা, তার আগে আমি ম্যাগনেটিক ফিল্ডগুলো একটা এঁকে দিই। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এই ক্রস, বেশি আঁকবো না, কয়েকটা মাত্র আঁকবো, যাতে এরকম পরীক্ষার সময় এরকম মাঝে মাঝে ওপাশে একটা এইভাবে এঁকে দিলেই চলবে, ঠিক আছে? এত বেশি ম্যাগনেটিক ফিল্ড অত আঁকলে পরে নিজেরই গুলিয়ে যাবে। তিনটে করে ক্রস দিয়ে দিবি, তাহলে মোটামুটি মনে হবে যে হ্যাঁ ঠিকই আছে ম্যাগনেটিক। বেশ, এখানে একটা দিতে পারিস ফাঁকা ফাঁকা করে, বাস। এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড। এবার আমাকে বলেছে যে বিটা অ্যাঙ্গেলে যদি বেরোয় তাহলে সেটা কত, এই যে ব্যাপার। তো সার্কেলের ধর, সার্কেলটা রেডিয়াসটা মনে কর এখানে সেন্টার কোথাও একটা তো হবে, মানে তারাই ব্যাপারটাকে একটু অন্য জায়গায় আঁক। শালটা ছেড়ে চলে গেল দিকে, এদিকে আয়, ইয়ার খেচ্ছে। ঠিক আছে, তাহলে দেখ এই যে ব্যাপারটা হয়েছে, এইটার সেন্টারটা কোথাও একটা তো আছে, সেন্টার তো মনে কর এইখানে, মনে কর সার্কেলের সেন্টার, তাই না? তাহলে এর যে রেডিয়াস, এরকম রেডিয়াস, তাই না? এই আমাদের রেডিয়াস। আচ্ছা, এটা রেডিয়াস আর ওটাও তাহলে একটা রেডিয়াস হবে, এটা সেন্টার যদি হয়। আর রেডিয়াস, চারটা রেডিয়াস আঁকি, তাহলেই অঙ্কটা দেখবি আস্তে আস্তে ক্লিয়ার হবে। এটা রেডিয়াস দুটো, এই রেডিয়াস সবসময় তো পারপেন্ডিকুলারলি হবে, তাই না? এই রেডিয়াসটা পারপেন্ডিকুলার তো, মানে এই যে এটা তো ট্যানজেন্ট, এই 90 ডিগ্রি না এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি, এটা আলফা। তাহলে দেখ ওটা যদি আলফা, ওটা 90 ডিগ্রি হয়, তাহলে বিপ্রতীপ কোণ যদি হয় তাহলে এটাও তো আলফা আমার, আলফা না এটা? হ্যাঁ স্যার, আলফা বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ আলফা, ভালো কথা। আচ্ছা, আচ্ছা, এই কোণটা যদি আমার থিটা হয় তাহলে এই কোণটাও তো থিটা হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ রেডিয়াস। তাহলে বল, তা থিটা যদি হয়, ওটা যদি হয়, তাহলে দেখ এইটা তো আর আলফা বলছে, তাহলে ওইটা আলফা যদি হয় তাহলে এইটা কথা হবে বল দেখি, এই কোণটা কথা হবে। বিটা। তাহলে ওটা বিটা। ওটা যদি বিটা, ওটা বিটা তো, ওটা যেহেতু বিটাতে বেরোচ্ছে তাহলে এটা বিটা।
ভালো কথা, এটা বিটা। তাহলে এইবার দেখ 90 প্লাস থিটা প্লাস বিটা, হ্যাঁ স্যার, বা থিটা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি না? থিটা প্লাস বিটা, হ্যাঁ 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 স্যার, আবার থিটা প্লাস আলফাও তো 90 ডিগ্রি। থিটা প্লাস আলফা, হ্যাঁ স্যার, হ্যাঁ, তাহলে আমরা আলফা দেখতে ইকুয়াল টু পাচ্ছি যে বিটা। থিটা প্লাস আলফা 90 ডিগ্রি। আর এদিক থেকেও দেখতে পাচ্ছি থিটা প্লাস বিটা সেও 90 ডিগ্রি। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যদি কম্পেয়ার করি তাহলে তো অবভিয়াসলি বুঝতে পারছি যে আলফা আর বিটা ইকুয়াল আছে। সেম আছে, হ্যাঁ স্যার। তাহলে আলফা বিটা, তাহলে প্রথম অ্যান্সারটা কি হয়ে গেল, যে ওটা আলফা আলফা অ্যাঙ্গেলই ইকুয়াল বেরোবে, টু বিটা বিটা, মানেই আলফা। তো ফার্স্ট হ্যাঁ অংশটা স্যার। হয়ে গেল যে বিটাটা হচ্ছে কত না আলফার সাথে সমান, অ্যাঙ্গেল অফ এন্ট্রেন্সটা ইকুয়াল আছে। প্রথম কোশ্চেন আমার ঝামেলা মিটলো। পরের ঝামেলা কি ছিল? কিন্তু সার্কেল তো মানে ওটা আলফা বিটা তো সেম হবে। হ্যাঁ, ওটাই প্রমাণ করতে হবে, আর কিছু না। আচ্ছা, তারপরে কি আছে? টাইম স্পেন্ড বাই দ্য পার্টিকেল ইন ম্যাগনেট, কতক্ষণ থাকবে বলতে পারবি? দেখ তো বলতে পারিস কিনা। স্যার ওই যে অ্যাঙ্গেলটা বার করবো মানে কর, খাতায় কর। কতক্ষণ থাকবে, অঙ্ক হচ্ছে কতক্ষণ ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে চড়বে ও। সেই এজটা বার করতে হবে। ক করে ফেলো চট করে, দেখি, সময় দিচ্ছি আমি, সময় দিচ্ছি, করো। কি করে করবে, আমাকে বলো, তুমি বলো, তুমি আমাকে সাজেস্ট করো। দীপ, সাজেস্ট কর দেখি। স্যার এই যে ভেতরের যে অ্যাঙ্গেলটা ওইটা বার করতে হবে, ত্রিভুজের যে এই অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে। অ্যাঙ্গেলটা বার করবো, অ্যাঙ্গেল বার করবো, তাই তো? হ্যাঁ। তাহলে অ্যাঙ্গেলটা হুম। কত হচ্ছে, অ্যাঙ্গেলটা কত হবে? 180 মাইনাস 2 থিটা। 180 হ্যাঁ। তাহলে এই যে যদি ওর ফাই হয় তাহলে ফাই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 মাইনাস 2 থিটা। 2 থিটা। বেশ ভালো কথা। 180 মাইনাস 2 থিটা। আচ্ছা, থিটা মানে তো, থিটা মানে কি? থিটা মানে, থিটা মানে দেখ খেয়াল করে 90 মাইনাস আলফা, হ্যাঁ স্যার, 90 মাইনাস আলফা বা 90 মাইনাস বিটা। বা আলফাই ধর, আলফাটা গিভেন ছিল। তাহলে 180 মাইনাস 2 ইন্টু 90, 180 180 প্লাস আর 2 মাইনাস আলফা। 2 প্লাস 2 আলফা। 180 180 180 কেটে গেল, কেটে যাচ্ছে, তাহলে ফাই ফাই ইকুয়াল টু ইজিক্যাল 2। টু আছে 2 আলফা। তার মানে ফাই ইজিক্যাল টু 2 আলফা আমার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে ফাই ইজিক্যাল টু 2 আলফা। তাহলে এটা হচ্ছে, ফাইটা দেখে বোঝা যাচ্ছে না, একটু ফাইটাকে সুন্দর করে করে দিই। আমাদের সকলের প্রিয় ফাই। তাহলে ফাই বেরিয়ে গেল। এবার বল, এবার অঙ্কটা কি করে করবো, সাজেস্ট কর দীপ। সে এসি তো ইকুয়াল টু এসি ইকুয়াল টু আর থিটা ফর্মুলায় হ্যাঁ হ্যাঁ থেকে। হুম, এমনিতে টোটাল টাইম পিরিয়ড কত? এমনিতে টোটাল টাইম টু পিরিয়ড হচ্ছে পাই আর টোটাল, বাই ভি, টোটাল টাইম টু পিরিয়ড হচ্ছে পাই এম বাই কিউবি। একদম টোটাল টাইম পিরিয়ড, টোটাল টাইম পিরিয়ড হচ্ছে টি ইজ ইকাল টু 2 পাই এম বাই কিউবি, টোটালটা। আচ্ছা, তাহলে যে এটা হচ্ছে গিয়ে 2 পাই রোটেট করতে, 2 পাই রোটেট করতে এই টাইম পিরিয়ডটা লাগে, তাই না? মানে যদি রোটেশনটা, হ্যাঁ। রোটেশন আর টাইম, এই যদি আমি কলাম করি তাহলে আমি বলবো যে 2 পাই রোটেশন করতে আমার টাইম লাগে ক্যাপিটাল টি। তাহলে আমার রোটেট করতে হবে কত, 2 আলফা রোটেট করতে হবে, তাই না? তাহলে কত টাইম লাগবে? এই অঙ্কটা এখানে দাঁড়ালো তো শেষ পর্যন্ত, তাই না? ইজিলি অঙ্কটা হয়ে যাবে, কোনো ব্যাপার না। তাহলে আমার টাইম যেটা লাগবে, যে টাইমটা লাগবে সেই টাইম হচ্ছে কত, টাইম হচ্ছে টোটাল টাইম ডিভাইডেড বাই 2 পাই মাল্টিপ্লাইড বাই 2 আলফা। ঠিক লিখলাম? হ্যাঁ হ্যাঁ। তাহলে হয়ে হ্যাঁ গেল স্যার। অঙ্ক। তাহলে টাইম, তাহলে আমার টাইম পিরিয়ডের ভ্যালু কত, 2 পাই এম বাই কিউবি কিউবি, এটা হচ্ছে টাইম পিরিয়ড, বাই পাই মাল্টিপ্লাইড ইন্টু বাই আলফা। আলফা। পাই পাই কেটে যাচ্ছে।
তাহলে পাই পাইও কেটে গেল কুচকুচ করে, কুচ পাই পাই কেটে গেল। তাহলে আমার কিউবি অ্যান্সার বাই কত হলো? ওই কিউবি। টাইম পিরিয়ড কি স্যার এটা হলো? তো ওই বৃত্তচাপটা যদি বার করে নিতাম তাও তো হতো, নিয়ে শুধু ওইটুকুর জন্য। হ্যাঁ, তাও একই তো ব্যাপার, একই হ্যাঁ কেসটা তো ওইটাই হলো। ওই তারা করে ব্যাপারটা একই করলাম, 2m বাই কিউবি মাল্টিপ্লাইড বাই আলফা। ঠিক আছে, বলে মনে থাকবে অঙ্কটা? হ্যাঁ হ্যাঁ। নে, সোনার অক্ষরের অঙ্কটা আমি লিখে দিলাম। সোনা ঠিক না, এটা কি কি কালার, একদম মাল্টি কালার দিয়ে বক্স করে দিলাম। এই অঙ্কটা মনে রাখবি, ঠিক আছে? খুব ভালো অঙ্ক, নাম করা অঙ্ক এটা একটা। ক্লিয়ার? এত পর্যন্ত সব ঠিকঠাক আছে? ঠিকঠাক আছে তো? ইন্দ্রাবো ঠিকঠাক চলছে? মৈনাক হ্যাঁ ঠিক আছে? স্যার। মৈনাক, মৈনাক ঠিক আছে? হ্যাঁ, সাবাস। কার নাম আমি করছি না দেখি তো? সায়ন ঠিক আছে? সায়ন, হ্যাঁ স্যার। গুড। চলো, আচ্ছা এইখানে একটা টপিক আমি রয়েছে, দেখো লিখে রেখেছি। টপিকটা তো ছায়ার আন্ডারে ঢুকে গেছে, একটু নামই দিই দাঁড়া। আয় নিচে আয়। হ্যাঁ। এটা যে একটা টপিক, সাব টপিক রয়েছে, ম্যাগনেটিক ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। ঠিক আছে, ম্যাগনেটিক ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। আচ্ছা, তাহলে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, এটা এটার নামটা একটুখানি ভুল হয়ে গেছে। কারেন্ট ক্যারিং কন্ডাক্টর বলতে হবে যে কারেন্ট ক্যারিং কন্ডাক্টর প্লেসড ইন এ প্লেসড ইন এ ম্যাগনেটিক ফিল্ড বলতে হবে। প্লেসড, PLACD, প্লেসড ইন আ ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। এবার ঠিক আছে, মানে একটা ম্যাগনেটিক ফিল্ডে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, সেই কন্ডাক্টর উপরে ফোর্স কত অ্যাপ্লাই হয় বুঝতেই পারছি। কারেন্ট ক্যারিং কন্ডাক্টরে তো আমার চার্জ ফ্লো করছে, তাই না? চার্জ যদি ফ্লো করে, চার্জগুলোর উপরে যদি ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে ওয়্যারটার উপরেও ফোর্স অ্যাপ্লাই হবে, তাই না? ওটা ধর তাহলে একটা ম্যাগনেটিক ফিল্ড আঁকি আমি। নে, এইটা একটা ম্যাগনেটিক ফিল্ড, রিজিয়ন অফ ম্যাগনেটিক ফিল্ড আঁকলাম, রিজিয়ন অফ ম্যাগনেটিক ফিল্ড ওয়াটের আঁকলাম। উপর কেন হবে? মানে আপনি সেদিন বললেন যে নেট নেট চার্জ তো সেটা জিরো হচ্ছে ওয়াটে। হ্যাঁ, নেট চার্জ হলোই বা, চার্জের উপরে তো হবে, ওয়্যারটার উপরে তো ফোর্স অ্যাপ্লাই হবে। ওয়্যারটার মধ্যে চার্জগুলো রয়েছে তো, মানে কিউ, প্রত্যেকটা চার্জ যে ফ্লো করছে ওয়্যারটার ভিতরেই তো চার্জগুলো আছে, চার্জের উপরে তো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে ওয়্যারটার উপরেও হবে, তাই না? আমি তো বলছি না যে ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট আছে, বাইরে একটা চার্জ রেখেছি, সেই চার্জের উপর ফোর্স কত হবে তা তো বলছি না। ওয়্যারটা অ্যাজ হোল নিউট্রাল হলে কি হবে? এটা ওয়্যার, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এইখানে চার্জ আছে, সেখানে চার্জ ফোর্স অ্যাপ্লাই তো হবে না, কারণ এখানে ইলেকট্রিক ফিল্ড নেই, এখানে ইলেকট্রিক ফিল্ড নেই, ইলেকট্রিক ফিল্ড নেই। কিন্তু কিন্তু একটা কিন্তু আছে, এই এই যে ওয়্যারটা রয়েছে, এই ওয়্যারটা যে ব্যাটারিতে কানেক্টেড আছে, এই ব্যাটারি কানেক্ট হওয়ার সাথে সাথে এই ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড আছে তো, এর মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড আছে, ওয়্যারটার মধ্যে ইলেকট্রিক ফিল্ড আছে, ইনসাইড দ্য ওয়্যার ইলেকট্রিক ফিল্ড আছে। এই ইলেকট্রিক ফিল্ডটা কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড না, এই ইলেকট্রিক ফিল্ডটা যেমন ভাবে আছে সেইভাবে তার ওয়াইজ বেঁকে যায়। এই ইলেকট্রিক ফিল্ডটা তোমাদের যে চেরাচরিত ইলেকট্রিক ফিল্ড, সেই ইলেকট্রিক ফিল্ডের থেকে একটু আলাদা, বুঝতে পারলে? এটা তোমরা পড়বে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যখন পড়তে যাবে, তখন দেখবে পাবে যে এইখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটা কনজারভেটিভ ইলেকট্রিক ফিল্ড না। মানে সাধারণত ইলেকট্রিক ফিল্ড এরকম স্ট্রেট লাইন হয় স্ট্যাটিক চার্জের জন্য, কিন্তু ইলেকট্রিক ফিল্ড কখনো এরম 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 ভাবে বেঁকে যায়? চায় না। তোমরা শোনোনি এখনো পর্যন্ত, কিন্তু যায়। যদি ঠিক এইভাবে একটা তার থাকে, এইভাবে যদি একটা তার থাকে, তারের দুপাশে যদি ব্যাটারি কানেক্ট করে দিই, তাহলে তারের মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ডটা এইভাবে বেঁকে বেঁকে যাবে। এই ইলেকট্রিক ফিল্ড আর স্ট্যাটিক ইলেকট্রিক ফিল্ড দুটো কিন্তু আলাদা। ইলেকট্রিক ফিল্ড যেহেতু তারের মধ্যে এক্সিস্ট করছে, সেই ইলেকট্রিক ফিল্ডের ধাক্কার জন্য ড্রিফট পাচ্ছে, ড্রিফট ভেলোসিটি পাচ্ছে, চার্জগুলো ড্রিফট ভেলোসিটি পাচ্ছে, যেটা ইলেকট্রিসিটিতে তোমরা পড়েছিলে, তাই না? চার্জ ফ্লো করছে, সেই ফ্লোয়িং চার্জটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা আছে, মানে বুঝতে পেরেছো? তাহলে ফোর্স অ্যাপ্লাই হবে, তাই না? দেখো, মানে মানে ওয়্যারটার উপরেতে কোনো চার্জ মানে ডেন্সিটি জমা হবে, মানে স্মল চার্জ ডেন্সিটি জমা হওয়ার জন্য মানে একটা ইলেকট্রিক ফিল্ড জেনারেট হবে বাইরে। তুই চুপ কর, তুই সেই প্রশ্ন নিয়ে এখনো বসে আছিস, আমি বুঝতে পেরেছি কি জিজ্ঞেস করছিস, পরে বলবো। তুই আপাতত শোন, এটা আপাতত শোন, আর ওটা নিজে নিজে ভাব যেটা বলছিস তুই।
বেশ, তো এই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এর মধ্যে দিয়ে আমাদের আছে একটা তার মনে করা আছে, ঠিক আছে? তারটাকে আঁকি এরকম একটা তার, ঠিক আছে? এই তারের মধ্যে দিয়ে যাচ্ছে, বুঝলি, কারেন্ট। এইভাবে মনে কর তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। তাহলে হচ্ছে এই হচ্ছে গিয়ে এ পয়েন্ট, মনে করো এই তারটা শুরু, এই এ পয়েন্ট বলছে, বি পয়েন্ট লিখছি কেন? এটা মনে কর এ পয়েন্ট, এটা মনে কর বি পয়েন্ট, হলো? কারেন্ট যাচ্ছে এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে তারের মধ্যে দিয়ে, আর ম্যাগনেটিক ফিল্ড আছে। তাহলে তারটার উপরে ফোর্স অ্যাপ্লাই হবে, কারণ তারের মধ্যে দিয়ে চার্জ পার্টিকেল মুভ করছে, আর চার্জ পার্টিকেলের উপরে ম্যাগনেটিক ফোর্স অ্যাপ্লাই হবে। তো একটা কাজ করি, একটা ছোট্ট এলিমেন্ট নিয়ে নিই, ছোট্ট একটা এলিমেন্ট নিলাম এখানে, ছোট্ট একটা পুচকু এলিমেন্ট নিলাম, যেটা হচ্ছে ডিএল, যেটা হচ্ছে আমাদের এলিমেন্টটা হচ্ছে ডিএল। এই ছোট্ট একটা ডিএল এলিমেন্ট নিয়েছি, ডিএল। ভেক্টরটা, ডিএল ভেক্টরটা কোন দিকে, যেদিকে ইলেকট্রিসিটি যাচ্ছে সেই দিকে আমি ডিএল ভেক্টরটা ধরবো। তাই যদি হয় তাহলে বল, ওই ডিএল এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই হবে, ফোর্স অন ডিএল, ফোর্স অন, কি ফোর্স? ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্স অন ডিএল কি হবে? ডিএফ বলবো। প্লেনেই হবে, প্লেনের দিকে। হ্যাঁ, ডিএফ হবে। সেটা কত লিখবো? ডিকিউ, ডিএল এর মধ্যে যে চার্জ আছে সেটাকে ডিকিউ ধরছি, ডিকিউ ইন্টু চার্জের ভি ভেলোসিটি, ক্রস বি। ভি ক্রস বি, ভি ক্রস বি। এই হচ্ছে আমার ওটার উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ডিকিউটা কি না, ডিকিউ হচ্ছে চার্জ, ডিকিউ হচ্ছে সেটা কি চার্জ, পয়েন্ট চার্জ ধরা আছে? না না, ডিকিউ পয়েন্ট চার্জ নয়, অ্যামাউন্ট অফ চার্জ, যে ডিএল এর মধ্যে যে চার্জটা আছে, যে চার্জটা ফ্লো করে যাচ্ছে, সেটা হচ্ছে ডিকিউ, চার্জ ইন ডিএল, এটা হচ্ছে ডিকিউ। বেশ, তাহলে দেখ এবার ভি মানে কি, দেখ ডিকিউ তো রয়েছে এখানে, ডিকিউ, ভি এর জায়গায় আমি লিখবো ডিএল ডিটি, লিখতে পারি ভেলোসিটি ভি ইজ ইকাল টু ডিএল ডিটি লেখা যায়। হ্যাঁ। তাহলে ডিকিউ এর জায়গায় আমি লিখে দিচ্ছি ভেলোসিটি ডিএল ডিটি ক্রস ভি, ফোর্স বেরোলো। এবার দেখ এটাকে আমি এরকম লিখতে পারি, যেহেতু ডিকিউটা ডিএল এর মধ্যেই আছে, তাহলে ডিটিটাকে ডিকিউ এর তলায় রেখে ডিএল ক্রস বি করে দিলাম। এটা করা যায়, যেহেতু ডিএল, ডিকিউ এর ফ্লো যেদিকে হচ্ছে ডিএল এর ডিরেকশনও সেদিকেই আমি ধরেছি। ডিকিউ ডিটি, ডিকিউ ডিটি মানে কি আই না, কারেন্ট তো না, আই। কারেন্ট। আই, আই ডিএল ক্রস বি, বোঝা গেল? তাহলে এখন যদি টোটাল ফোর্স আমি বার করতে চাই, টোটাল ফোর্স যদি এফ চাই, তাহলে এফ কত আসবে? আই, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ ডিএল, ইন্টিগ্রেশন অফ ডিএল, ডিএল এ ইন্টিগ্রেশন করলে যা হবে সেটা, তার সাথে কি করতে হবে? তার সাথে ক্রস বি, মানে ইন্টিগ্রেশন অফ ডিএলটাকে আমি একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, ইন্টিগ্রেশন অফ ডিএল ভেক্টর করে, এবার ইন্টিগ্রেশনটা কোথা থেকে কত পর্যন্ত হবে? এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত হবে, দেখতো, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত ডিএল এর ইন্টিগ্রেশন হবে। এই হচ্ছে আমার টোটাল ফোর্স। টোটাল ফোর্সের ডিরেকশনটা বুঝতেই পারছিস, অ্যাঙ্গেলটা কোনো সমস্যা করবে না? ডিএল ক্রস বি হচ্ছে অ্যাঙ্গেলটা, ডিএল ক্রস বি। এখন দেখ না, ডিএল তো, ডিএল এর যে ডিরেকশন, সেই ডিরেকশনটা অ্যাকচুয়ালি হুম। কোনটা? ডিএল ভেক্টরের সামেশন তো, ডিএল এর ভেক্টর সামেশন করলে যদি ওইগুলো আমি ভেক্টর সাম করি, তাহলে দেখ একটা বহু সূত্র পাচ্ছি, সেই বহু সূত্র অনুযায়ী ডিএল এ যদি ভেক্টর সাম করি তাহলে এইটা পাচ্ছি, খেয়াল কর, মজার ব্যাপার। ডিএল এর ভেক্টর সাম করলে কি পাচ্ছি দেখ, এই দেখ এইটা পাচ্ছি না, হ্যাঁ। ভালো করে ভেবে দেখ। এই দেখ একটা ছোট ভেক্টর ডিএল ভেক্টর, এই ডিএল ভেক্টর, ভেক্টর বহু সূত্র অ্যাপ্লাই করে, এখানে এই ভেক্টর প্লাস এই ভেক্টর প্লাস এই ভেক্টর, এই ভেক্টরটা হবে, এই ভেক্টরটা হবে, তারপর আবার যখন এইটা যোগ করবি তখন এই ভেক্টরটা হবে,
আবার যখন এইটুকু যোগ করবি তখন এই ভেক্টর, এই করতে 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 তোর ভেক্টরটা ফাইনালি কোনটা দাঁড়াবে, এই যে এল, বড় হাতের এল ভেক্টরটা দাঁড়াবে, তাই না? বুঝতে হ্যাঁ পারলি? তাহলে ধর ব্যাপারটা, চার্জের তো মানে পরিমাণটা তো চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে ওই লুপটা তো মানে না না অনেকগুলো লুপ ম্যাগ, তো মানে। না 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 না, কোথায় চেয়েছে? আমার তো চার্জের আর গল্প রাখছি না, আমি তো আই গল্প চলে আসছে, আই। এবার আইটা তো প্রত্যেক ইনস্ট্যান্টে সেম ইউনিফর্ম, আইটা তো চেঞ্জ হবে না, আইটা কেন চেঞ্জ হবে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তাহলে আই ইন্টু কি এলো, আই ইন্টু, খেয়াল করে দেখ এল, এলটা কিন্তু ভেক্টর সামেশন, মাথায় রাখবি, এটা বিশাল ভুল হয় বিভিন্ন ছাত্রছাত্রীদের। এলটা কিন্তু ভেক্টর সামেশন, তাই না? এটাই কিন্তু ডেঞ্জারাস মিস্টেক হয় অঙ্ক করার সময়, এবং ওই অঙ্কই দেওয়া হয় যাতে মিস্টেক হয়, আমি এক্ষুনি সেই অঙ্ক করাবো একটা। এল বলতে এই ভেক্টরটাকে বোঝাচ্ছে, দুটো পয়েন্টের মানে সরণ যাকে বলবো, মানে ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের, ওটা হচ্ছে এল ভেক্টর। আই ক্রস, আই এল ভেক্টর ক্রস বি, এবার ভেক্টরটা মাথায় রাখতে হবে, এই হচ্ছে আমার টোটাল ফোর্সের ভ্যালু। ওকে, দেখ হলো, ক্লিয়ার ব্যাপারটা? বি আই এল, এবার এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেলটা দেখতে হবে, এল আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, এবার বি যেহেতু ওদিকে ভিতরে ঢুকে গেছে, তাহলে এল এর সাথে বি এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে এই সময়। হ্যাঁ। এবার যদি 90 ডিগ্রি নাও হয় তাহলে এল ক্রস বি নেবো, ক্লিয়ার ব্যাপারটা? যদি 90 ডিগ্রি না হয় তাহলে এল ক্রস বি নেবো, ক্রস বি করলে যা হয় সেটা হবে, ঠিক আছে? সেই জায়গাটা আরেকবার বলুন। মানে এল ক্রস বি, তো এটা বোঝা গেল যে এল ক্রস বি হবে, আই ইন্টু এল ক্রস বি হ্যাঁ। হবে। না, আমি এল ক্রস বি, এবার এল ক্রস বি সবসময় এল ক্রস বি হবে, যে এমনও তো হতে পারে যে ম্যাগনেটিক ফিল্ডটা এরকম স্ট্রেট ঢুকে গেছে, তো স্ট্রেট এরকম না এরকম হয়ে ঢুকে যেত, তাহলে তো এল এর সাথে অ্যাঙ্গেল চলে আসছে, হুম। তাই না? তখন এল ক্রস বি করতে হবে, এল ক্রস বি করলে যা হবে সেটা অ্যান্সার করতে হবে আমার। মানে যখনই অঙ্ক করবো এল ক্রস বি করবো, ক্রস করবো বি এর সাথে, এল এর সাথে বি এর ক্রস করবো, আমার বুঝে নিতে হবে কিরকম ভাবে ওরিয়েন্টেশন, কি ওরিয়েন্টেশন আছে দেখে নেবো, তারপরে এল ক্রস বি করবো, আর আইটা যা ডাইরেক্ট গুণ হয়ে যাবে এর সাথে। মানে টোটাল ফোর্স বার করতে গেলে এল ক্রস বি এর দিকে আমাকে ধ্যান দিতে হবে, আর কিছুই না। আর এলটার দিকেও ধ্যান দিতে হবে, এলটা কিরকম আছে, ডিস্টেন্স, এল মানে কি ডিসপ্লেসমেন্টের মতো ভেক্টর, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে যে রেজাল্টের ডিস্টেন্স সেটাই কিন্তু এল, এটা মাথায় রাখতে হবে অঙ্ক করার সময়। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম ফোর্সের ভ্যালু এইটা, এই এটাকে আমরা মাল্টিকালার দিয়ে ব্লকস করে দিচ্ছি, মাথায় রাখতে হবে। দেখ এরপরে একটা অঙ্ক রয়েছে, পরের অঙ্কটা দেখ, এই অঙ্কটার দিকে তাকা, অঙ্ক দেখা যাচ্ছে কি বলছে দেখ অঙ্কটা, রিজিড ওয়্যার কনসিস্ট অফ সেমিসার্কুলার পোর্শন অফ রেডিয়াস আর and two straight section. The wire is partially immersed in perpendicular magnetic field B as shown in the figure. The magnetic force on the wire if it carries a current I. তোকে ম্যাগনেটিক ফোর্স বার করতে হবে ওই ওয়্যারটার মধ্যে দিয়ে, তা এরকম কিরম ভাবে রয়েছে আমি একবার এঁকে দিচ্ছি ছবিটা একটু বড় করে, বুঝতে যদি অসুবিধা হয়। এই হচ্ছে তোর আছে, বা তোর এখানে তোর ম্যাগনেটিক ফোর্স গুলো এইভাবে আছে, এই হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড ক্রস হয় না তো, আমার দিকে নয়, এই হচ্ছে ম্যাগনেটিক ফোর্স আছে। এইবার আমাকে করতে হবে কি, এখানে একটা ওয়্যার রাখা আছে, ওয়্যার রাখা আছে, তো ওয়্যার রাখা আছে, একটা ওয়্যারের একটা পার্ট তো সার্কেল বলেই দিয়েছে, মানে ব্যাপারটা এরকম, মানে এরকম একটা পার্ট সার্কেল বলেছে, আর বাকি পার্টটা বলেছে আবার সার্কেল নয়, এই যে এই পার্টটা সার্কেল বলেছে, ঠিক আছে? সার্কেল বলেছে মানে এইটা এইটুকুটা সার্কেল আছে, ধরে বসিয়ে এই হিরো রে, যা ওদিকে যা, এই সেমি সার্কেল বলেছে না, সেমি সার্কেল, আর বাকিটা কি, বাকিটা হচ্ছে স্ট্রেট বলেছে, তাই না? তাহলে বাকি পথটা হচ্ছে এরকম স্ট্রেট বেরিয়ে গেছে, বাকি পার্টটা হচ্ছে এই একটা বেরিয়েছে এদিক দিয়ে স্ট্রেট বলেছে, ধর বাদ দে,
বড্ড ঝামেলা হচ্ছে, এমনি এঁকে দিচ্ছি। এই স্ট্রেট, এটা স্ট্রেট ওয়্যার বলেছে, এই দুটো স্ট্রেট বলেছে, তাই তো? কারেন্ট ঢুকেছে কিভাবে? এইভাবে কারেন্ট গেছে, এইভাবে কারেন্ট ঢুকেছে, এইভাবে কারেন্ট গেছে, এইভাবে কারেন্ট বেরিয়ে এসছে। আর রেডিয়াসটা বলে দিয়েছে, দেখ আর বলেছে রেডিয়াসটা, মানে এটা রেডিয়াসটা আর, এই রেডিয়াসটা হচ্ছে আর। তো তোকে বলেছে যে বি ম্যাগনেটিক ফিল্ড বি বলে দিয়েছে, তাহলে এবার বলতে হবে যে এর উপর কত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ঠিক আছে, বলো দেখি, ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফোর্স অন দ্য ওয়্যার। কি করে করবো? 2r I into b। বেশ, টু আর হ্যাঁ আই স্যার, ইন্টু বি, অ্যান্সার হচ্ছে টু আর আই ইন্টু বি, একদম ঠিক। কারণ এখানে দেখ, যে ম্যাগনেটিক ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এইদিকে, এই যে তার দুটো যে রয়েছে এর উপর কত, এই যে তারের যে সমান যে স্ট্রেট ওয়্যার গুলো রয়েছে, তাহলে আমি যদি ম্যাগনেটিক ফোর্স বার করি, কি করতে হবে? ডিএল ক্রস বি, এল ক্রস বি, মানে এল এর সাথে বি এর ক্রস করতে হবে, আমরা ফর্মুলা শিখেছি এল ক্রস বি। এল এর সাথে বি এর যদি ক্রস করি, বি তো ভিতরে ঢুকছে আর এলটা এরকম আছে, এইভাবে বোর্ড দিয়ে, বোর্ড মানে কম্পিউটার স্ক্রিন বরাবর হচ্ছে এল, আর বি হচ্ছে ঢুকেছে, তাই এল ক্রস বি কোন দিকে হবে? ক্ষেত্রে এই 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 দিকে যে ওয়্যারটা রয়েছে এল ক্রস বি কোন দিকে হবে? এই দিকের ওয়্যারটা এল ক্রস বি কোন দিকে হবে? এল এদিকে, বি এদিকে, তাই এল ক্রস বি হচ্ছে এইদিকে। উপরের দিকে। উপরের দিকে কোথায়? এল হচ্ছে স্ট্রেট, আর বি হচ্ছে এই দেখ এরম, বি হচ্ছে এই পেনটা, এই পেনটা হচ্ছে বি, আর এল হচ্ছে এদিকে, তাই এল ক্রস বি করলে, এল ক্রস বি কর, এল ক্রস বি করলে এদিকে বাঁ দিক হচ্ছে না, ফোর্স এদিকে হচ্ছে না, এইদিকে ফোর্স আসছে না, এদিকে ফোর্স আসছে। আর এই পার্টটা, এই ওয়্যারটা কোন দিকে ফোর্স আসছে দেখ ভালো করে, বি এদিকে আর এলটা এদিকে আছে, তাহলে এল ক্রস বি করলে ডান দিকে হচ্ছে, খুলে আসছে, তাহলে এইদিকে, তাহলে এই দুটো ফোর্স তো সেম, এই ফোর্স যা, এই ফোর্স তো তাই, তাহলে এই দুটো, এই প্যারালাল যে পার্ট দুটো রয়েছে সেই পার্টের উপর নেট ফোর্স কত? জিরো, হ্যাঁ কি না? হ্যাঁ। জিরো হয়ে গেছে। এবার বাকি রইলো সেমি সার্কুলার পার্টটা, সেমি সার্কুলার পার্টের কোন দিকে ফোর্স যাবে? এর তো লেন্থ এদিকে, এল ক্রস বি, উপর দিকে হচ্ছে না ফোর্সটা, এটা এল এদিকে, বি এদিকে, তাহলে এল ক্রস বি কর, উপর দিকে আসছে ফোর্স, তাহলে সেমি সার্কুলার পার্টের উপর দিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সটা কত হবে? এই ফোর্সটা সেম, একটুখানি মাথা খাটাতে হবে। এই ফোর্স হচ্ছে কিছুই না, বি আই, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত হবে? টু আর, তাই না? জাহিদ, বোঝা গেল? আচ্ছা, ভি আই ইন্টু টু আর, বারবার টু আর বলছে, লিখছি আর। ইন্দ্রাবাবু বোঝা যাচ্ছে? বোঝা গেল কি গেল না ইন্দ্রাবাবু? হ্যাঁ স্যার। না বুঝে হ্যাঁ বলছিস না তো? না না স্যার। সায়ন বুঝতে পেরেছে তো? সায়ন, সায়ন ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, মৈনাক, ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আনসার। বিষাক্ত অঙ্ক কিন্তু, ঠিক আছে? অঙ্কটার অনেকেই ওই যে ওই ওই এই জিনিসটা মাথা থেকে বেরিয়ে গেলেই কেস কেস খেয়ে যাবে সবাই। এই যে এই জিনিসটা, এই স্মরণ যে হয়, মানে ডিস্টেন্স বলতে ফাইনাল আর ইনিশিয়াল আর ফাইনালের যে মিনিমাম ডিস্টেন্স, এই জিনিসটা মাথা থেকে বেরোলেই অঙ্কটা গন্ডগোল হয়ে যাবে। টু মানে অপশানে তোর বিআই ইন্টু টু পাই আরও থাকবে, ঠিক আছে? বিআই ইন্টু পাই আরও থাকবে। ওকে, তাহলে সাবধানে অঙ্ক করতে হবে, এই অঙ্ক সাবধানে করতে হবে। নেক্সট অঙ্কে যাচ্ছি। এখানে একটা দেখ রয়েছে অঙ্ক, ইন দ্য ফিগার বলছে, ইন দ্য ফিগার শোন সেমিসার্কুলার ওয়্যার লুপ প্লেসড ইন ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি ইজ ইকুয়াল টু 1 টেসলা, the the plane of the loop is perpendicular to the magnetic field, current I is 2 ampere flows in the loop in the direction shown। হয়ে যাচ্ছে? ছবি ছবি দেখা যাচ্ছে একদম। তাহলে এ আর বি তে তোকে বলতে হবে যে ফোর্স কত, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ ম্যাগনেটিক ফোর্স ইন বোথ কেস এ অ্যান্ড বি। দুটো কেসে তোকে ম্যাগনেটিক ফোর্সের ভ্যালু বার করতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? এখানে কি করে করবো দেখো তো, এ কেসে ম্যাগনেটিক ফোর্স কত হবে? এতে এ কেসটা দেখ, হ্যাঁ বলো, এই কেসটা সেমি সার্কেল রয়েছে, দেখ সেমি সার্কেল কি হবে, কি হলো এটা?
এইটা হচ্ছে প্রথম কেসটা, যেটা একটা সেমি সার্কেল আছে। সেমি সার্কেলটার মানে এটা মুছে একটা মুছে দিলাম। বেশ, তাহলে সেমি সার্কেলটার তোকে ম্যাগনেটিক ফোর্স বার করতে দিয়েছে। সেমি সার্কেলটা কিরকম ভাবে আছে না, কারেন্টটা আবার এইভাবে ফ্লো করছে, কারেন্টের ডিরেকশন আবার এরকম আছে উম, এবার কারেন্টের ডিরেকশনটা একটু মজাদার ডিরেকশন আছে। দেখতে পাচ্ছিস কারেন্টের ডিরেকশনটা? কে বলবে অ্যান্সার? সেটা এল এদিক ভেক্টরটা জিরো হলো না? একদম জিরো মইন। এর ভেক্টর জিরো না? এখান থেকে এ থেকে শুরু করে আবার এতেই তো যে এসছিস তুই কারেন্ট ফ্লো করে, তাই না? দেখ, তাহলে এল ভেক্টর কত? জিরো না? হ্যাঁ তাহলে হ্যাঁ, ফোর্স কত আসবে? জিরোই আসবে। জিরো, হ্যাঁ, সে দুটোর ক্ষেত্রে। না, দুটো ক্ষেত্রে না। হ্যাঁ হ্যাঁ, সে এইটার পরেরটা ক্ষেত্রে অন্য, পরেরটা অন্য আছে। ওইটার ক্ষেত্রে আলাদা। সাবধান, অঙ্কের সাবধান, সাবধানে পা ফেলতে হবে আমাদেরকে। পরের কেসটা অন্য কেস। পরের কেসটা কি আছে, কি কোথায় ডিফারেন্ট আছে বোঝা যাচ্ছে ছবি দেখে? ধরতে পারছিস হ্যাঁ ছবি স্যার, দেখে? কারেন্টের হ্যাঁ হ্যাঁ ডাইরেকশনে। কারেন্টের ডাইরেকশনে ডিফারেন্স আছে দেখা যাচ্ছে। ইন্দ্রাবু বুঝতে পারছো কারেন্টের ডিরেকশনে ডিফারেন্স আছে? হ্যাঁ স্যার। তাহলে এখানে কি কেস হবে? এখানে অ্যান্সার কি হবে? মানে একই কারেন্ট যাচ্ছে ওই দুটো বারে। হ্যাঁ, মানে ওটা কি হতে পারে না? এটা তো না হওয়ার কিছু নেই। মৈনাক সবেতেই অবজেকশন জানিয়ে দেবে, কিছু করার নেই। এটা হবে না মৈনাক? হ্যাঁ, এটা ঠিক আছে। না হওয়ার কি আছে, কারেন্ট এসে ডিভাইড হয়ে গেছে। না হওয়ার কি আছে? হতে পারে না কারেন্ট এসে হ্যাঁ। ডিভাইড না, ডিভাইড হয়ে গেছে কারেন্ট। কোনো একটা ব্রাঞ্চ দিয়ে কারেন্ট আসছিল, ব্যাপারটা এরকম হয়েছে, এই এসছে, এদিক দিয়ে একটা কারেন্ট গেছে, এদিক দিয়ে একটা কারেন্ট গেছে, না হওয়ার কি আছে? যেতে পারে না? দিকে এদিক দিয়ে ঘুরে টুরে এসে খেয়ে দিয়ে আবার বেরিয়ে চলে গেছে, ব্যাপারটা এরকম হয়েছে। এবার লুপ এরকম কারেন্ট হতেই পারে, তাই না? তাই হয়েছে একটা, এই ঘটনা ঘটেছে। না আর কি, এবার কত ফোর্স হবে সেটা আমার প্রশ্ন, কে বলবে? হুম, কত হয় ফোর্স? স্যার 4 এইট তাহলে প্রথম এই যে ব্যাকা পার্টটা আছে, আর্ক পার্টটা, সেই আর্ক পার্টটার জন্য ফোর্স হচ্ছে এফ ইজিক্যাল টু আই বি ইন্টু টু আর, তাই তো? হ্যাঁ ম্যাকা পার্টের জন্য আই বি ইন্টু টু আর কোন দিকে হচ্ছে? উপর দিকে হচ্ছে না? আর স্ট্রেট পার্টের জন্য কোন দিকে হবে? উপর দিকে দিতে হবে। স্ট্রেট পার্টের জন্য হচ্ছে ওইটাই হবে, দেখ খেলা করে, আই বি ইন্টু টু আর হবে না? স্ট্রেট পার্টের জন্য তাই হবে, হবে না? হ্যাঁ, 4 টোটাল। তাহলে টোটাল ফোর্স হচ্ছে এফ ওয়ান প্লাস এফ টু, তাহলে হচ্ছে ফোর ইন্টু আই বি আর, তাই তো? ফোর ইন্টু আই হুম, বি আর গুণ করে দেবে। এবার ফোর কত আছে দেখ, আই আই মানে কত? আই মানে হচ্ছে আই মানে কত? ফোর ইন্টু আই, আই হচ্ছে কত বলেছে রে? কত, 2 অ্যাম্পিয়ার বলেছে। দুই, ম্যাগনেটিক ফিল্ড 1 টেসলা, আর রেডিয়াসটা কত বলেছে? রেডিয়াস 1 1 মিটার। 1 মিটার। তাহলে এইট আসছে, এইট নিউটন আছে না? হুম। বোঝা যাচ্ছে হ্যাঁ অঙ্কটা? স্যার। ক্লিয়ার তো? চল। স্যার ডাইরেকশনটা উপর দিকে কি জে ক্যাপ লিখবো? হ্যাঁ, উপর দিকে যে ক্যাপ যদি এরকম অঙ্ক দিয়ে দেয়, এমসিকিউ দিলে তো চাপ নেই। এবার যদি অঙ্ক কষতে দেয় তাহলে তুই নিজে খাতার মধ্যে একটা অ্যাক্সিস ড্র করে নিবি, তুই ওই অ্যাক্সিসের রেসপেক্টে তুই আনসার দিবি, কোনো চাপ নেই, ফুল মার্কস ঠিক পাবে। আছে। ঠিক আছে? স্যার এই ক্ষেত্রে ফোর্সটা মানে ওই তারটাই সরে যাবে ওই জায়গাটা থেকে? হ্যাঁ, ফোর্স অ্যাপ্লাই যদি তারটা যদি ফ্রি থাকে তাহলে তারটা সরে যাবে। ওকে, এগোচ্ছি তাহলে। হ্যাঁ। এত পর্যন্ত বোঝা গেছে তো সব? হ্যাঁ রে, এত পর্যন্ত সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ। বেশ, ওকে, চলো। স্যার এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা মানে কোনো ফাংশন দিয়ে দিতে পারে, যেটা টাইমের সময় হয়তো ভেরি করছে বা হ্যাঁ এক্সিস্টেন্স হ্যাঁ ভেরি হ্যাঁ, করছে। হতে পারে। তাহলে তো ফোর্সের ভ্যালু পাল্টে যাবে। এখানে কনস্ট্যান্ট ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড দেওয়া আছে, ঠিক আছে? নন ইউনিফর্ম নেই, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে। তা চাপ নেই, তাহলে ভ্যারি হবে না। এই অঙ্কটা দেখ, বলছি রে, কন্ডাক্টর রড of mass m and length l carrying a current I is subjected to a magnetic field of B
দেখতে পাচ্ছিস কিভাবে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে এবার? কি সুন্দর ম্যাগনেটিক ফিল্ড রয়েছে দেখতে পাচ্ছিস? মেকে রয়েছে এবার, এরকম ভাবে নেই। এই ম্যাগনেটিক ফিল্ডটা কাত হয়ে আছে, থিটা অ্যাঙ্গেল করে আছে, মানে ভার্টিক্যাল ডিরেকশনের সাথে ম্যাগনেটিক ফিল্ড থিটা অ্যাঙ্গেল করে আছে। If the coefficient of friction between the conducting rod and rail is mu, find the value of I if the rod starts sliding. মানে কত কারেন্ট, মিনিমাম কারেন্ট দিলে রডটা স্লাইড করতে থাকবে। তো ব্যাপারটা বোঝা যাচ্ছে? আমি ব্যাপারটা একবার ছবি এঁকে দিচ্ছি কিরকম ভাবে ব্যাপারটা যেটা এখানে বলা আছে সেই ছবিটা এখানে দেখা যাচ্ছে। আমি তাও একবার আলাদা করে একটা ছবি আমি আঁকছি। এই তো রেল আছে একটা, এই একটা রেল আছে। রেলটা কিরকম ভাবে আঁকছে এইভাবে, এইভাবে ওরা বলেছে, এইভাবে আঁকলে পরে বোঝাতে সুবিধা হবে, 3D ইমেজিংটা আসবে ভালো। এই রেল, এই রেলে একটা চাপানো আছে রড, বুঝতে পেরেছিস? রেলে একটা এরকম রড চাপানো আছে, নীল রঙেরটা আছে রড, বুঝতে পারছিস মৈনাক? এই এই হচ্ছে কেস। তাহলে এই যে কেস হয়, এবার কেসটাকে ম্যাগনেটিক ফিল্ড কিরকম ভাবে আছে, ম্যাগনেটিক ফিল্ড কিরকম ভাবে আছে এইভাবে বললে বোঝা বোঝা যাচ্ছে একটা, মানে একটা প্লেনে আমি আঁকতে চাইছি, দুটো রেল মানে ট্রেনের লাইন মনে কর, ট্রেনের কালো কালো দুটো হুম ট্রেনের লাইন যাচ্ছে, তার মধ্যে ওই রড একটা চাপানো আছে, এই এই ব্যাপারটা আমি বোঝাতে চাইছি, ঠিক আছে? তা এটাকে আমি, হ্যাঁ না এর মোটামুটি বোঝা যাচ্ছে তো? এই থ্রি ডি ইমেজিং আসছে হ্যাঁ। বল ব্যাপারটা? আসছে হুম। আসছে আসছে, এই মোটামুটি এই, এবার মোটামুটি মনে হয় বুঝতে বোঝা যাচ্ছে বেশ। এইবারে ম্যাগনেটিক ফিল্ড বাবুজি উনি আবার বেঁকে চুড়ে আছে, বেঁকিয়ে ম্যাগনেটিক ফিল্ড আছে, কি বিপজ্জনক ভাবে বেঁকিয়ে ম্যাগনেটিক ফিল্ড আছে, মানে হচ্ছে এই আছে ম্যাগনেটিক ফিল্ড, বুঝতে পেরেছি? উপর দিয়ে বেরিয়ে গেছে, উপর দিয়ে বেরিয়ে গেছে, সেটা কিনা যে ভার্টিক্যাল লাইনটা আছে, ভার্টিক্যাল লাইনটা আমি একটু ড্র করে দিচ্ছি। ভার্টিক্যাল লাইনটা এরকম আছে ধর, এই যে ভার্টিক্যাল লাইন আছে, অ্যাকচুয়ালি ভার্টিক্যাল লাইনটা ডটেড করে দিচ্ছি আমি, বোঝাতে সুবিধা হবে। ভার্টিক্যাল লাইন আছে ডটেড, এই হচ্ছে অঙ্কের চরিত্র, বুঝেছো? যাচ্ছে, এই হচ্ছে আমাদের থিটা, সকলের প্রিয়। এই বি আছে, হুম। এবার কারেন্ট দেখা, ওই এম এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত বলে দিয়েছে, রডটার মাস এম, তার কত কারেন্ট গেলে পারে এটা কেস ওদিক হবে। কারেন্ট কোন দিকে যাচ্ছে, কারেন্ট যাচ্ছে হচ্ছে বলে দিয়েছে এই দিকে কারেন্ট যাচ্ছে, মনে করলাম আই কারেন্ট যাচ্ছে। তাহলে তুই আমাকে বল রডের যে লেন্থ, সেই লেন্থের সাথে ম্যাগনেটিক ফিল্ড কত কোণ করে আছে সেটা অন্তত বলে দে আমাকে। রডের লেন্থের 90 সাথে minus theta। চিরকাল 90 ডিগ্রি কোণ করে আছে, তাই নাকি? তা তুই দেখে দেখ রডটা কিছুই না, রডটা তো এই এই আমি ম্যাগনেটিক ফিল্ড আরেকবার আমি ড্র করছি, রিড্র করছি ম্যাগনেটিক ফিল্ড, দেখ বুঝতে পারবি। এই এই তো ম্যাগনেটিক ফিল্ডটা, এই ম্যাগনেটিক ফিল্ডটা রডের সাথে 90 ডিগ্রিতেই তো আছে, তাই না? রডে বসিয়ে দে, দেখ রডের উপর রডের সাথে 90 ডিগ্রি নেই, রডটা তো এরকম আছে। আর ম্যাগনেটিক ফিল্ড এরম যাচ্ছে রডটা, আর ম্যাগনেটিক ফিল্ড যেমনই থাক, এরম থাক এরম থাক এরমই থাক, রডের সাথে তো 90 ডিগ্রি আছে, এরম থাকলো 90 ডিগ্রি, এরম 90 ডিগ্রি রডের সাথে। হ্যাঁ স্যার। বেশ, আচ্ছা ফোর্স কোন দিকে হয় বল? ফোর্সের ডিরেকশন ডান দিক। ডান দিকে, ফোর্সের ডিরেকশন, তাই তো? ফোর্সের ডিরেকশন ডান দিকে, ফোর্সের ডান দিক বললে হবে না, ঠিক এক্স্যাক্টলি দিক বলতে হবে তোকে। রডের সাথে ফোর্সটাকে যদি আঁকি, কিউ ইন্টু ভি ক্রস বি, মানে এল ক্রস বি যদি করি, এল ক্রস বি করলে কোন দিকে ফোর্স আসছে বল? এল ক্রস বি, বি এদিকে আছে, এল আছে, এল এদিকে আছে, কারেন্ট কোন দিকে যাচ্ছে? কারেন্ট এইদিকে যাচ্ছে, এইদিকে কারেন্ট যাচ্ছে। এই রডটা এটা আছে, এইটা রেল, এদিকে রেল যায়, রেলের কারেন্ট এদিকে যাচ্ছে, এই কারেন্ট বলে দিয়েছে ওরা। আর ম্যাগনেটিক ফিল্ড আছে আমার এই আঙ্গুল বরাবর, তাহলে এল ক্রস বি যদি করি, এটা এল এটা বি, এল ক্রস বি করছি, এই যে এইটার সাথে এইরকম হবে, এই যে প্লেনটা দেখতে পাচ্ছিস এই প্লেনের সাথে এই নিচের দিকে, অর্থাৎ ফোর্স কোন দিকে আসছে? ফোর্স আসছে কিন্তু এদিকে, ফোর্স আসছে না? ফোর্স কি ওই প্লেন, মানে আমাদের রেলটার প্লেনের সাথে হবে ফোর্স, হ্যাঁ কি না? হুম। হ্যাঁ, হবে, 90 ডিগ্রি যেহেতু আছে। রেলের প্লেনের সাথে ফোর্স আসবে না, ফোর্স এরম আসবে নিচের দিকে ঢুকে যাচ্ছে, মানে তলা দিয়ে ফোর্স, রেলের এরম নিচের দিকে ফোর্স যাচ্ছে, বুঝতে পারছিস কি পারছিস না বল আগে? হ্যাঁ স্যার, থিটা অ্যাঙ্গেলে থাকবে তো, মানে ওই থিটা এক্স অ্যাঙ্গেলে থাকবে, অ্যাক্সিস। গুড গুড, একদম থিটা অ্যাঙ্গেলে থাকবে।
থিটা অ্যাঙ্গেলে থাকবে ফোর্সটা, থিটা অ্যাঙ্গেলে ফোর্স থাকবে, একদম ঠিক। তাহলে ফোর্স আসছে হচ্ছে একটা অন্য কালার বাঁচি দ্বারা, রেড কালারের দিকে। ফোর্সের ডিরেকশনটা একটু ভালো করে খেয়াল করবি। ফোর্সের ডিরেকশনটা হচ্ছে ঠিক নিচের দিকে আসছে। এইদিকে ফোর্স আসছে। কত অ্যাঙ্গেলে ফোর্স থাকবে? হরিজন্টালের সাথে কত অ্যাঙ্গেল থাকবে? হরিজন্টাল ডিরেকশন আমি একটা এঁকে দিই, থিটা। থিটা অ্যাঙ্গেল থাকবে। ঠিক ওখানে বি যেমন অ্যাঙ্গেল করে মেখেছে, ফোর্সটাও আঁকবে। হরিজন্টাল ডিরেকশন যদি আমি একটা আঁকি, তাহলে মনে কর হরিজন্টাল ডিরেকশন, এর সাথে এখানে অ্যাঙ্গেলটা কত হবে ফোর্সে? থিটা অ্যাঙ্গেল করবে। এই যে ফোর্স, তার দুটো পারফেক্ট দুটো কম্পোনেন্ট আছে, হ্যাঁ কি না? হুম। একটা কম্পোনেন্ট হচ্ছে এদিকে, আর একটা কম্পোনেন্ট কোন দিকে? নিচের দিকে। হ্যাঁ। বেশ। তাহলে এই হচ্ছে ফোর্স। এইদিকে কম্পোনেন্টটা এফ কস থিটা, আর এদিকের কম্পোনেন্ট হচ্ছে এফ সাইন সেটা থিটা। যেহেতু রড, তাই নর্মালও তো লাগবে, এমজি আর একদম নর্মাল। একদম 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 লাগবে মানে হচ্ছে এই তো এদিকে নর্মাল ডিরেকশন লাগছে এন, বুঝতে পারছি? টোটাল নর্মাল রিয়াকশন কত আসবে? টোটাল নর্মাল রিয়াকশন আসছে হচ্ছে এম এফ এম জি প্লাস এফ সাইন থিটা। খেয়াল করে দেখ, হ্যাঁ। রডের ওয়েটও তো হুম। নিচের দিকে কাজ করছে, রডের ওয়েটটাও তো এদিকে কাজ করছে, এফ সাইন হ্যাঁ। থিটার সাথে রডের ওয়েটটাও কাজ করছে, তাই না? তাহলে বল টোটাল যে নর্মাল রিয়াকশন, টোটাল নর্মাল রিয়াকশন সেটা কত আসবে? সেটা হচ্ছে এফ সাইন থিটা প্লাস এমজি। একদম এফ সাইন থিটা প্লাস এম জি, এটা টোটাল নর্মাল রিয়াকশন। আচ্ছা, তাহলে ফ্রিকশন কত আসবে? ফ্রিকশনাল ফোর্স তো এদিকে, ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে কাজ করবে? ফ্রিকশনাল ফোর্সটা অপোজিট দিকে, এই কস থিটার অপোজিট দিকে। অপোজিট। হ্যাঁ স্যার, এফ এদিকে কসটা অপোজিট। এদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ হচ্ছে, ফ্রিকশনাল হুম। ফোর্স এদিকে কাজ করছে। তাহলে দেখ আমি তো বলতেই পারি এফ এফ সাইন থিটা প্লাস, তাহলে ফ্রিকশনাল ফোর্স যেটা, এটা কত? মিউ ইন্টু এন, মিউ ইন্টু ইউএন। এন। তাহলে মিউ ইন্টু এফ মাল্টিপ্লাইড বাই সাইন এফ থিটা প্লাস সাইন থিটা এমজি। এমজি, এটা হচ্ছে আমার ম্যাক্স। হুম, বেশ। আর এফ কস থিটা কি? এফ কস থিটা যে ম্যাগনেটিক ফোর্স, তাই না? এটার হ্যাঁ ইকুয়াল স্যার, হবে। ম্যাগনেটিক ফোর্স। এফ কস থিটা এই ফোর্সটা তো টানছে ওদিকে রডটাকে, সামনের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে, সামনের দিকে টেনে টেনে নিয়ে আসছে। তাহলে সামনের দিকে টেনে টেনে যদি নিয়ে আসছে, তাহলে বল এফ কস থিটা, এফ কস থিটা, তাহলে এটা একটুখানি যদি গ্রেটার দেন ইকুয়াল টু তাহলেই নিয়ে চলে যাবে, তাই না? হুম। হ্যাঁ স্যার। ওকে, বেশ। তাহলে এফ কস থিটা গ্রেটার দেন ইকুয়াল টু কি হবে? মিউ ইন্টু মিউ ইন্টু এম এফ সাইন সাইন থিটা থিটা প্লাস মিউ প্লাস এমজি। মিউ ইন্টু এমজি। ঠিক আছে, তাহলে এবার এখান থেকে তোকে কি বার করতে দিয়েছিলাম জানো? ও এ বি আই কত বার করতে দিয়েছিলাম, তাই তো? তো হ্যাঁ আই স্যার। বার হ্যাঁ। করে নে, এফ এখান থেকে এফ কমন নিয়ে না, এফ যদি কমন নিস, তাহলে এফ কমন নিলে তোর আসছে কি? কস কস থিটা মাইনাস থিটা মাইনাস মিউ সাইন থিটা। মিউ সাইন থিটা ইজ ইকুয়াল টু মিউ এমজি থাকছে, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এফ এফ মানে বিআইএল, হুম। হ্যাঁ স্যার। এফ মানে তো বিআইএল, তাই না? তাহলে এফ মানে যদি বিআইএল আই। হয়, তাহলে এখানে তুই আই, এটা এফ মানে তো বিআইএল, এখানে আমরা বিআইএল ইউজ করবো। তাহলে আই ইজ ইকুয়াল টু কি আসছে? আই ইজ ইকুয়াল আই টু আসছে ইকুয়াল টু মিউ, মিউ এমজি বিএল ইন্টু কস থিটা মাইনাস মিউ সাইন থিটা। বোঝা গেছে অঙ্কটা? এই অঙ্কটা কিরকম মিশ্রণ অঙ্ক দেখলি? এই অঙ্কটা কোথাকার কোন কনসেপ্ট কাজে লাগলো? কোথাকার কে ফ্রিকশন, সে চলে এলো খেলা করতে এখানে, হঠাৎ করে ফ্রিকশনে আবে, ফ্রিকশন, নিউটনস ল অফ মোশন সব কাজে লেগে গেল। ক্লাস 11 এর কোর ফিজিক্সটা এখানে কাজে লাগলো। এখানে 12 এর কনসেপ্ট কোথায় কাজে লাগলো? 12 এর কনসেপ্ট দেখ কাজে লাগলো ডিরেকশনটা বুঝতে গিয়ে, বিআইএল কোন খালি দিকে হলো, মানে রোটেশনই এটা, বাকি ছিল। হ্যাঁ রোটেশনটা খালি বাকি ছিল, আর কিছু ছিল না অঙ্কটার মধ্যে বাকি। এখানে রোটেশনের কনসেপ্টটা লাগেনি, বাকি সব কনসেপ্ট কিন্তু লেগে গেছে। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্সের একটা আইডিয়াল প্রবলেম হলো, যেটার মধ্যে মাল্টিপল কনসেপ্ট কাজ করে গেল। স্যার ওই রডটা স্যার মানে 3D ডাইমেনশনে ছিল তো? মানে টোটাল এটা পিকচারটা। হ্যাঁ, ওটা যেমন থাকে রেল, মনে কর না একটা ট্রেনের লাইন আছে, সেই লাইনে এরকম একটা রড রাখা আছে, এই রডটা আবার উপর দিয়ে ম্যাগনেট ফিল্ডটা স্ট্রেট যায়নি, বেঁকে গেছে কায়দা মারার জন্য, যাতে অঙ্কটা করতে আমাদের কষ্ট হয়, বেঁকিয়ে দিয়েছে।
ঠিক আছে, স্ট্রেট গেলে বলে তাও ওই এই হ্যাঁ স্যার। ফ্রিকশনের কেসটা আসতো না, মানে ওই নর্মাল রিয়াকশনটা একটু চেঞ্জ আসতো, কিন্তু তা নয়, হ্যাঁ স্যার, বেঁকিয়ে দিয়েছে বলে ওই ওর এফ এর যে কম্পোনেন্ট সেটা নর্মাল রিয়াকশনের জন্য অ্যাড হয়ে গেছে, কম্পিটিশন এক্সট্রা অ্যাড হয়েছে। দেখে না অঙ্কটা এতটা কমপ্লেক্স হয়ে গেল, অঙ্কটা আর কিছুই না, মাথায় ঢুকেছে অঙ্কটা? হ্যাঁ স্যার একদম। হ্যাঁ স্যার। Good. এবার দেখ, এই যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো কিন্তু তুই আবার করবি বাড়িতে, এটা পড়ানো হয়ে যাবে এই অঙ্কগুলোই আবার করবি, এই অঙ্কগুলোই আবার না দেখে করবি, দেখবি অঙ্ক অঙ্ক করতে গিয়ে দেখবি আটকাবে। ঠিক আছে, এই কনসেপ্ট কিন্তু খুলতে হবে জট। মানে এই অঙ্কটা মানে একটা নেট ডট তো এসে যাচ্ছে, যেহেতু মানে ফোর্সের এরিয়া আলাদা, হ্যাঁ বল আর বল। মানে একটা টর্ক সৃষ্টি হবে না? টর্ক, টর্ক, টর্কটা মানে টর্ক সৃষ্টি হবে, কিন্তু টর্কটা তো নিউট্রালাইজ হয়ে গেছে, টর্কটা লাগাতে হচ্ছে না আর কি এখানে অঙ্কটা সলভ করতে গেলে, অঙ্কটা তো এখানে সলভ হয়ে গেল, টর্কটা আর লাগাতে হচ্ছে না, টর্ক আসবে নেট টর্ক তো জিরো আসবে, তাই না? এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা ঠিক ওই টাইপেরই একটা অঙ্ক, দেখতে পাচ্ছ, ছবিটা দেখতে পাচ্ছিস? একটা রড রাখা আছে, যে রডটা একটা ইনক্লাইন প্লেন দিয়ে স্লাইড করছে, ছবিটা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ বোঝা যাচ্ছে। আর আমি একটা ছবিটা একটু বড় করে তাহলে যদি একটু আঁকতে, cross section, এক second। একটু আমি ছবিটা ক্রপ করে অন্য জায়গায় বসাচ্ছি। হ্যাঁ, যত ছবিটা বড় করে দেখবি তত তোর কনসেপ্টটা বুঝতে সুবিধা হবে, আর কিছুই না, বড় করে আঁক। নে, ক্লিয়ার, একদম ক্লিয়ার, বড় হয়ে গেছে ছবিটা, এবার আমি এখানে আঁকিবুকি করতে সময় পাবো, সুযোগ পাবো। বেশ, কি বলছে? দ্য বার এসি হ্যাজ মাস 50 গ্রাম, এসি মানে ওই রডটা রাখা আছে, ইট স্লাইডস ফ্রিকশনলেসলি অন মেটাল স্ট্রিপ, মেটাল স্ট্রিপটা ফ্রিকশন নেই, স্লাইড করছে 40 সেমি অ্যাপার্ট অ্যাট দ্য এজ অফ দ্য ইনক্লাইন, মানে ওই দুটো এজের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 40 সেন্টিমিটার। এ কারেন্ট আই ফ্লোজ থ্রু দ্য স্ট্রিপস অ্যান্ড দ্য বার অ্যাজ শোন, মানে কারেন্টের ডিরেকশনটা বারের মধ্যে দিয়ে যেরকম ভাবে দেখাচ্ছে সেইভাবে কারেন্টের ডিরেকশন আছে। দেয়ার ইজ এ ম্যাগনেটিক ফিল্ড বিএক্স ডাইরেক্টেড মাই নেগেটিভ ওয়াই ডিরেকশন, মানে বি যে ম্যাগনেটিক ফিল্ডটা রয়েছে সেটা নেগেটিভ ওয়াই ডিরেকশনে আছে, নেগেটিভ ওয়াই ডিরেকশন বলতে কোন দিকে আছে নিচের বলতো? দিকে। নিচের দিকে আছে। নিচের দিকে। তাহলে এদিকে ম্যাগনেটিক ফিল্ড আছে, তাহলে এইদিকে আমার ম্যাগনেটিক ফিল্ড আছে। বেশ ভালো কথা, তারপরে কি আছে? হাউ মাচ মাস্ট আই বি ইফ দ্য রড ইজ টু রিমেন মোশনলেস, মানে রডটা তো যদি ফ্রিকশনলেস হয় তাহলে রডটা তো শিস করে পড়ে যাবে না, নত তলবে, আচ্ছা কিন্তু তোকে জিজ্ঞেস করেছে কত আই দিলে ওইটা আর নড়বে না, ওখানেই থেকে যাবে, প্রশ্নটা বোঝা গেছে? ক্লিয়ার অঙ্কটা? কারেন্ট অঙ্কটা কি কর। সব জায়গায় মানে যাচ্ছে? হ্যাঁ, কারেন্টটা ওই রডের মধ্যে দিয়ে কারেন্টটা খালি কনসিডার করতে হবে, যেহেতু রডের উপর আমি অ্যাপ্লাই করছি, রডটা মানে রডটা মুভেল, রডের মধ্যে দিয়ে কারেন্টটা ধরতে, তো কারেন্টটা স্যার ওখানে বাকি সার্কিট আইগুলো করেছে। কি? বাকি আইগুলো তো ফিক্স, এই ও যে তো ওই বাকি আইগুলো। তারটা, বাকি আইগুলো ফিক্স, মানে এইভাবে একটা সার্কিট করা আছে, দেখা গেল এখানে একটা ব্যাটারি দেওয়া আছে, এইভাবে কারেন্ট ফ্লো হচ্ছে, রডটা তো মুভ করছে, রডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে যথারীতি, কিন্তু এইগুলো তো ফিক্সড আছে, এইগুলো ফিক্সড, তাই না? বুঝতে পারছিস এটা ফিক্সড, মুভ করছে রডটা, বুঝতে পেরে গেছে? অঙ্কটা অঙ্কটা করবো কি করে, অঙ্কটা করবো কি করে? তাহলে দেখ এইখানে এখানে দেখ, রডটার উপর ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হবে বল দেখিনি, ম্যাগনেটিক ফোর্স কোন দিকে হবে? ইনক্লাইন থিটা অ্যাঙ্গেল। ইনক্লাইন। তাহলে ফোর্স আই হচ্ছে নিচের দিকে, মানে আই হচ্ছে এইদিকে, এদিকে আই আসছে, এদিকে আই আসছে, এইদিকে আই আসছে, রডটা এইটা মনে কর রড,
আর কারেন্টটা ফ্লো হচ্ছে এদিকে বি ক্রস বি, তাহলে কিউ ইন্টু আই এল ডিএল ক্রস বি যদি করি, ডিএল কোন দিকে আসছে, ডিএল হচ্ছে এদিকে, এই ভেক্টরটা এদিকে আছে, ডিএল ভেক্টরটা দিয়ে এদিকে, তাই না? তাহলে এইটা যে ডিএল, আচ্ছা, তাহলে ডিএল ক্রস বি করতে চাইছি, তাহলে আমার এই ডিরেকশন কোন দিকে আসছে, ডিএল ক্রস বি, ডিএল ক্রস বি, ডিএল এদিকে, বি এদিকে, ডিএল ক্রস বি এদিকে, তাই না? ডান দিকে আসছে, এইদিকে ফোর্স আসছে, এবং সেই ফোর্সটা হচ্ছে ঠিক এই ডিরেকশন আসবে। এদিকে আসবে না ফোর্সটা, 37 ডিগ্রির সাথে, মানে এই এরম হবে, ফোর্সটা হবে এরম, আর একটা লাইন টেনে দিই, হরিজন্টাল লাইন একটা টানি, তাহলে দেখ বোঝাতে সুবিধা হবে। দেখতে পাবো এইটা থিটা, এটা 37 ডিগ্রি হবে না? হ্যাঁ স্যার, 37 হবে। তাহলে এফ এর ডিরেকশন বোঝা গেল, এদিকে এফ ম্যাগনেটিক কাজ করছে, এদিকে এফ ম্যাগনেটিক কাজ করছে, বেশ এফ ম্যাগনেটিক কাজ করছে। বেশ, তাহলে অঙ্কটা এবার কর, কি করে করবি? ফ্রিকশনলেস বলে দিয়েছে, চাপ নেই তোর। তাহলে এফ ম্যাগনেটিক যদি করে, এফ ম্যাগনেটিকের একটা কম্পোনেন্ট তো এদিক বরাবর কাজ করবে, সেটা কত? এদিকে কাজ করবে, এদিক, এফ কস থিটা, তাহলে এফ ম্যাগনেটিক। এদিকে এদিকে কাজ করছে এফ এম, এফ ম্যাগনেটিক কস থিটা, উপর দিকে কাজ করছে, আর ওর যে ওয়েটটা সেটা নিচের দিকে কাজ করছে, সেই হ্যাঁ ওয়েটের স্যার, একটা কম্পোনেন্ট। সেই ডাইরেকশনটা কি করে এলো? হ্যাঁ বল। সেই ফোর্সের ডাইরেকশনটা কি করে এলো একটু বুঝিয়ে দিন। ফোর্সের ডাইরেকশন বি, এল ক্রস বি কর, এল ক্রস বি, এল মানে রডের দিক বরাবর এল আছে, বুঝতে হুম পেরেছিস? রডটা এটা মনে কর, আমার পেনটা মনে কর রডটা তো শুয়ে আছে, তাহলে এইভাবে কারেন্ট ফ্লো হুম করছে, এল ক্রস বি, বি নিচের দিকে আছে, তাহলে এল ক্রস বি কর, এল থেকে বি এর দিকে ঘোরা দেখ, এদিকে খুলে আসছে, মানে এই যে প্লেনটা আছে এই প্লেনের সাথে 90 ডিগ্রি আসবে না? হুম আমি একটু বুঝিয়ে দিই, আমি বোঝানোর চেষ্টা করছি। মানে রডের যে লেন্থটা, এটা রডের লেন্থ, আর ম্যাগনেটিক ফিল্ড নিচের দিকে আছে, তাহলে এই দুটো হ্যাঁ মিলে যে প্লেনটা তৈরি করছে, সেই প্লেনের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল আসবে না ফোর্সটা? হ্যাঁ এই সেই এফ ম্যাগনেটিক, সেই এফ ম্যাগনেটিকের একটা কম্পোনেন্ট এদিকে আছে, এটা হচ্ছে এফ ম্যাগনেটিক কস থিটা, ঠিক আছে, বোঝা যাচ্ছে? হুম মানে ইনক্লাইন বরাবর হবে না? ইনক্লাইন্ড বরাবর হবে না, এফ ম্যাগনেটিকটা খেয়াল করে দেখ, একটা প্লেনটা আছে, এই প্লেনটা ভালো করে দেখ, বি আর এল কে নিয়ে যে প্লেনটা অ্যাকচুয়ালি হচ্ছে, বি আর এল কে নিয়ে যে প্লেনটা হচ্ছে, দেখ একটু খেয়াল কর, আমি প্লেনটা আঁকার চেষ্টা করছি, বি আর এল কে নিয়ে যে প্লেনটা হচ্ছে, বি আর এল কে নিয়ে প্লেনটা হচ্ছে, দাঁড়া আমি আঁকছি, একটু একটু আমি আঁকছি, বুঝতে পেরে যাবি, এক্ষুনি বুঝতে পারবি। বি আর এল, এল মানে তো ওই রডটার এলটা, তাই না? রডটার এল হ্যাঁ মানে রডটা, এই যে এই প্লেনটা দেখ, জেড অ্যাক্সিসটা। বুঝতে পারছিস কোন প্লেনটা আমি বলছি? এই রড আর বি কে নিয়ে যে প্লেনটা হচ্ছে না, এই প্লেনটা, এই প্লেনের সাথে, এই প্লেনের সাথে তো পারপেন্ডিকুলার হবে ফোর্সটা, হ্যাঁ কি না? এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে না, এই যে প্লেনটা, এই যে প্লেনটা আমি আঁকছি, সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে, খেয়াল করে দেখ, এই যে এই প্লেনটা, ম্যাগনেটিক ফিল্ড আর রডের লেন্থ নিয়ে যে প্লেনটা হচ্ছে, সেই প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে না ফোর্স, ম্যাগনেটিক ফোর্সটা, এল ক্রস বি তো, এল ক্রস বি, তাহলে এল আর বি, যে এল আর বি দিয়ে যে প্লেনটা তৈরি হচ্ছে তার সাথে পারপেন্ডিকুলার হবে, হচ্ছে কি না? হুম হুম এবার এল এর ডিরেকশন এদিকে, আর বি এর মানে এল এর ডিরেকশন এদিকে, আর বি এর ডিরেকশন এতে, এল ক্রস বি করলে দেখ ওই ফোর্সের ডিরেকশন পাচ্ছিস না? ক্লিয়ার মানে মইনাক? ফোর্সটা প্লেনের ভেতর দিয়ে আসবে, হ্যাঁ, প্লেনের ভিতর দিকে আছে, প্লেনটার সাথে পারপেন্ডিকুলার হবে ওই প্লেনটার সাথে, আর এই মানে দিক বরাবর আসবে। ইনক্লাইন প্লেনটার ভেতরের দিকে। হ্যাঁ একদম একদম। সেই ফোর্সের একটা কম্পোনেন্ট ওদিকে আছে, যেটা কিনা ওকে আচ্ছা পড়তে বাধা দেবে, যেটা কিনা ওকে পড়তে বাধা দিচ্ছে, ওর ওয়েটটা, ওয়েটের যে কম্পোনেন্টটা এমজি সাইন থিটা যেদিকে, তাই না? এমজি সাইন থিটাকে, এমজি সাইন থিটার উল্টো দিকে একটা ফোর্স হচ্ছে না, বুঝতে পারা যাচ্ছে তো? এমজি সাইন থিটা কোন দিকে আছে? নিচের দিকে, নেই প্লেনের নিচে। এই যে এইটা হচ্ছে এমজি সাইন থিটা, হ্যাঁ এমজি সাইন থিটা, তাই না? এমজি সাইন থিটা, তার মানে বুঝতেই পারছিস এফ ম্যাগনেটিক কস থিটা ইজ ইকুয়াল টু এমজি সাইন থিটা,
আর তো কেউ নেই, ফ্রিকশন টিকশন তো নেই, তাই তো রে? হয়ে তো বলতে পারলাম ব্যাপারটা। স্যার হ্যাঁ এমডিটা তো স্যার নিচে দিকে কাজ করছে মানে। হ্যাঁ, এমজি নিচের দিকে কাজ করছে। সেই এই এমজির যে বরাবর যে এই দিক বরাবর যে কম্পোনেন্টটা, সেটা এমজি সাইন থিটাই তো হয়, মনে পড়ছে না? ও হ্যাঁ 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 স্যার। মনে পড়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এটা এমজি নিচের দিকে, আর এই দিকের কম্পোনেন্টটা এমজি সাইন থিটা। এমজি সায়েন্সের, হ্যাঁ স্যার। হুম। তাহলে আমার ঠিক এফ এফ এম কসের, তাহলে এবার এফ ভ্যালুগুলো বসাই। এফ এম এর ভ্যালু কত? এফ এম ভ্যালু হচ্ছে বিআইএল, বি আই এল হচ্ছে এফ এম এর ভ্যালু। হ্যাঁ স্যার। কস থিটা হচ্ছে কস 37 ডিগ্রি। 37। আর এমজি মানে হচ্ছে এম জি সাইন 37 ডিগ্রি। ভ্যালু গুলো বলে দে, 37 এর ভ্যালু কি হয়? 3 4 5। তাহলে কস 37 মানে 4/5, 4/5। আর এম জি সাইন 37 মানে হচ্ছে 3/5। হয়ে গেল অঙ্ক। 5 5 কেটে গেল। তোকে অঙ্ক দিয়েছে আই হ্যাঁ বার করতে দিয়েছে, তাহলে আই সমান কত আসছে? থ্রি এম 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 3mg ফোর বাই এল 4 বিএল। 4bl। এবার ভ্যালু গুলো বসিয়ে দিলে আমার অঙ্ক হয়ে যাবে। হয়ে গেছে অঙ্ক, ক্লিয়ার হ্যাঁ তো? স্যার। হুম। আচ্ছা, বেশ। আমাদের এই সবাই বুঝতে পারছো তো? একবার দেখে নি টুকটুক করে নাম টাম ধরে। হ্যাঁ দীপ স্যার। বুঝতে পারছে, দীপের আমি সাউন্ড পাচ্ছি সবসময়। দীপ আর আমাদের সায়নও বুঝেছে। হ্যাঁ স্যার। জাহিদ বোঝা গেছে তো বাবা? হ্যাঁ স্যার একদম। জাহিদ আর আমাদের এ বাবা ইন্দ্রাবো কোথায়? ইন্দ্রাবো বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো? ঠিক আছে, চলো হ্যাঁ চলো নেক্সট। ও আমি ওদিকে কোথায় যাচ্ছি? ওদিকে নাই তো। এটা বুঝলাম, এটা বুঝলাম, এই অঙ্কটা করলাম, এই অঙ্কটা করলাম, এইবার এই অঙ্কটা দেখ। ফাইন্ড টেনশন অন দ্য ওয়ার ক্যারিং কারেন্ট আই। একটা কারেন্ট ক্যারি করছে আই, সেই কারেন্ট আইটা কোথায় আছে? ম্যাগনেটিক ফিল্ড উপর দিয়ে, উপর থেকে নিচ দিয়ে ম্যাগনেটিক ফিল্ড যাচ্ছে, আর সেই প্লেনে একটা লুপ আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ এবার জিজ্ঞেস করেছে তারের মধ্যে টেনশন কত। তারের টেনশন ক্রিয়েট হবে তো, চারদিকে ম্যাগনেটিক ফিল্ড ঠেলছে তো। এই ম্যাগনেটিক ম্যাগনেটিক ফিল্ড গুলো তো তারের দিকে, এদিকে এদিকে টানছে, তাই না? সেই ম্যাগনেটিক ফিল্ড গুলোর জন্য তারে একটা টেনশন তৈরি হবে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো তারটা তো ক্লোজ টু, মানে হ্যাঁ, তারটা ক্লোজ লুপ। তারের উপর টোটাল ফোর্স নয় জিরোই হলো ধর, সে তো বুঝলাম, কিন্তু তারে তো টান পড়ছে। এদিকে টান, এদিকে ফোর্স দিচ্ছি, এদিকে ফোর্স দিচ্ছি, ওদিকে ফোর্স দিচ্ছি, এদিকে ফোর্স দিচ্ছি, তার তারের উপরে টেনশন তৈরি হচ্ছে না, হ্যাঁ স্যার ম্যাগনেটিক ফিল্ডের জন্য। হ্যাঁ কি না সূর্য? তারটা যদি পাতলা তার দিয়ে, তার তো তারটা ছিঁড়ে যাবে টেনশন সহ্য করতে না পেরে। মানে স্যার এই তারটা কি অটোমেটিক গোল ভাবে রয়েছে ওই টান করে? হ্যাঁ হ্যাঁ, তারটা গোলভাবে রয়েছে। একটু ধর তো একটুখানি ওয়েট। হ্যাঁ, কেন কটা বাজে এখন? সব বেজে গেল তো, বাবা, দেরি হবে আসতে আমার। হুম। সে কি রে, 10টা বেজে গেল? এত এত টাইম কেটে গেলো কি করে? এই তো পড়াতে শুরু করলাম মনে হচ্ছে। যাক, আচ্ছা বোঝাতে পারলাম কি কেসটা? স্যার এখানে এল ভেক্টরটা কোনটা নেব? এল ভেক্টরটা এই যে সেগমেন্টটা এল ভেক্টর, তারের লেন্থটা এল ভেক্টর। অঙ্কটা বুঝতে অসুবিধা হচ্ছে, হবে কেন? কি হলো ব্যাপারটা? এটা কোথা থেকে চলে এলো? ও, এটা পড়াচ্ছিলাম না তখন। দেখ, এমন কিছু না অঙ্কটা। এই তো তোর আহ, এই যদি তার হয়, তোর ম্যাগনেটিক ফিল্ড যদি এরকম এরকম ম্যাগনেটিক ফিল্ড হয়, তাহলে এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে না, এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। টোটাল ফোর্স, নেট ম্যাগনেটিক ফোর্স 0। কিন্তু এই ফোর্স গুলো অ্যাপ্লাই হলে তারের উপর তো টান তৈরি হবে, হবে কি না? বুঝতে পেরেছিস? হ্যাঁ সেই টানটা তোকে বার করতে দিয়েছে, আর কিছুই না। টেনশন অন দ্য ওয়্যার বার, সেটা টেনশনটা আমি কি করে ক্যালকুলেট করবো? কি করে ক্যালকুলেট করা যায়? একটা কাজ কর, ছোট্ট একটা এলিমেন্ট ধরে নে। একটা ছোট্ট একটা এলিমেন্ট, এরকম একটা এলিমেন্ট ধরে নে, ছোট ডিএল এলিমেন্ট, ঠিক আছে? এটা মনে কর ডিএল, এই এলিমেন্টটা মনে কর ডিএল।
তাহলে তাই যদি হয় তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, মনে কর গোটা অ্যাঙ্গেলটা হচ্ছে ডি থিটা। হুম, গোটা অ্যাঙ্গেলের ডি থিটা। তাহলে টেনশনটা মনে কর এখান থেকে একটা টেনশন, এদিকে টেনশন আসছে, টেনশন আসছে। Okay. আচ্ছা, এই টেনশন গুলো কাজ করছে, আর এইদিকে দেখ ওর ম্যাগনেটিক ফোর্সটা এদিকে কাজ করছে, ম্যাগনেটিক ফোর্স কাজ করছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। টেনশন গুলো তো এখানে টি আর টি আছে। টেনশনের যে কম্পোনেন্ট গুলো খেয়াল কর, এদিকে একটা কম্পোনেন্ট থাকবে, এদিকে একটা কম্পোনেন্ট থাকবে। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা আমার এটা হচ্ছে কত, ডি থিটা বাই 2 হবে না? হ্যাঁ। তাহলে এটাও ডি থিটা বাই 2। তাহলে টি কস থিটা, টি কস ডি থিটা বাই 2, আর নিচের দিকে কাজ করছে টি সাইন ডি থিটা বাই 2। আজ এখানেও তাই টি কস ডি থিটা বাই 2 আর টি সাইন ডি থিটা বাই 2। তাহলে দেখ টোটাল যে টি কস ডি থিটা বাই 2 গুলো ক্যান্সেল হয়ে গেল, তাহলে টোটাল যে হুম। এটা থাকলো সেটা 2 ইন্টু টি সাইন ডি থিটা বাই 2, এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এফ ম্যাগনেটিক। হ্যাঁ স্যার। তাহলে যদি থিটাটা খুব ছোট হয়, এটা তো খুব ছোট ছোট ডিএল নিচ্ছি, তাহলে থিটা যদি খুব ছোট হয় তাহলে লিখতে পারি 2 ইন্টু টি সাইন, সাইন থিটার জায়গায় লিখে দেবো ডি থিটা বাই 2 লিখবো, তাই না? সাইন থিটার জায়গায় থিটা বাই 2 লিখবো বা ডি থিটা বাই 2 লিখবো। হ্যাঁ আর এফ হ্যাঁ, স্যার। ম্যাগনেটিকটা কি আসবে? ওটা যদি খুব ছোট্ট হয় ওটা তো লিনিয়ার পোর্শন চলে আসবে, তাহলে এর জায়গায় আমি লিখতে পারি বি আই ইন্টু, এটা লিখবো আমি আর, আর ডি থিটা, তাই না? লিখবো তো? হ্যাঁ 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 স্যার। তাহলে দেখ, তাহলে আমার টি সমান কি আসছে দেখ, ডি থিটা দিয়ে এপাশ ওপাশ কেটে গেল, 2 2 কেটে গেল, তাহলে বি এটা ডিএফ হবে না? আই, হ্যাঁ ডিএফটা, ডিএফ হলেও মানে ডিএফ লিখবো, হ্যাঁ ডিএফ, ফোর্সটা ডিএফই আসবে, যাই হোক ওই পোর্শনে যে ফোর্সটা, তাহলে বিআই ইন্টু আর আসছে না? হ্যাঁ স্যার। বিআই আর যদি হয় তাহলে এটা টোটাল, বাই 2। হ্যাঁ বিআই আর, হ্যাঁ এটা না বাই 2 কোথায় আসছে, এটা কেটে গেল, এই 2টা একটু কেটে যাবে না, বিআই আর হ্যাঁ আছে। বিআই ইন্টু রেডিয়াস যদি আর হয় তাহলে ছোট হাতের আর দিয়েছি, তাহলে এটা ছোট হাতের আর লিখতে হবে আমাকে। যাই হোক বড় হাত, ইন্টিগ্রেট এটা করতে হলো। কিছু করতে হলো না, বিআই আর, তাহলে অ্যান্সার হচ্ছে টেনশন আসবে, বিআই আর টেনশন আসবে। এবার যদি কোনো অঙ্কে যদি লেন্থ বলে দেওয়া থাকে, তারের লেন্থ এল যদি বলে দেওয়া থাকে, তাহলে তাহলে ওই 2 পাই আর ইজিক্যাল টু এল, এটা নিয়ে নিয়ে আর ইজিক্যাল টু এল বাই 2 পাই ধরে আমার অঙ্কটা নামাতে হবে। তাহলে টেনশন কি আসবে তখন, যদি লেন্থ বলে দেওয়া থাকে তাহলে বিআই ইন্টু এল বাই 2 পাই, এই হচ্ছে আমার ফোর্সটা। তারের উপর টেনশন, বোঝা গেল অঙ্কটা কি করে করলাম? সেই ফোর্সটা যেটা লাগছে সেটা কি ভেতরে কারেন্ট এর ফ্লো এর জন্য? আরে ফোর্সটা কেন লাগছে, ফোর্সটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে আমি যদি কারেন্ট ফ্লো করাই তাহলে তো তারের উপর ফোর্স অ্যাপ্লাই হবে, সেই ফোর্সটার জন্য তারে একটা টেনশন তৈরি, নেট ফোর্স জিরো কিন্তু তারে তো টেনশন তৈরি হচ্ছে না, সেই টেনশনটা বার করতে হুম। দিয়েছি, ফোর্স বার করতে দিইনি। ফাইন্ড দা, একটু খেয়াল রাখতে হবে কি বার করতে দিয়েছি। এবার এখানে কিন্তু অপশানে জিরো থাকবে, ফার্স্ট অপশানই থাকবে জিরো, যেখানে মৈনাক মেরে দিয়ে চলে আসবে। মৈনাক জিরো মেরে দিয়ে আসবে না তো? টেনশন আছে কিন্তু ফোর্স নেই, ফোর্স ম্যাগনেটিক ফোর্স বলে জিরো আসবে কিন্তু টেনশন বলে জিরো আসবে না, টেনশন তো আসবে। টেনশনের ভ্যালু কত আসবে? বিআইআর। মাথায় রাখবি এইসব ফাঁদ পাতা থাকবে অঙ্কে, ঠিক আছে? আমিও ফাঁদ পাতবো যখন পরীক্ষা নেবো, এই ফাঁদে ধরা পড়লে চলবে না। ক্লিয়ার? বেশ, হ্যাঁ তাহলে মোটামুটি আমাদের হলো। এইবারে যেটা রয়েছে সাইক্লোট্রন যন্ত্রটা রয়েছে, এটা অনেকটা টাইম হয়ে গিয়েছে, আজ ছেড়ে দিচ্ছি। সাইক্লোট্রনটা তোরা একটু আমার চ্যানেল থেকে পড়ে রাখিস, আমার চ্যানেলে সাইক্লোট্রন ডিটেলসে পড়ানো আছে, ঠিক আছে? সেই চ্যানেলের লিঙ্কও আমি দিয়ে রাখছি, এখনই দিয়ে দিচ্ছি। ওকে, আজকে আপাতত ছেড়ে দিচ্ছি এখানে, আমার অনেকটাই টাইম হয়ে গেছে, খেয়াল করিনি অঙ্ক করাতে করাতে কখন সময় চলে গেছে। ভালো ভালো অঙ্কগুলো করছিলাম, টাইমটাও বেশ ভালোই কাটলো। যাই হোক, তোরা সব বুঝতে পেরেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তাহলে সাইক্লোট্রনটা তোরা পড়বি, আমি সাইক্লোট্রনটা একটু আমার চ্যানেল থেকে পড়ে নিস, ঠিক আছে? সাইক্লোট্রনটা সোজা আছে প্রচন্ড, ও না পারার কিছু নেই। তাহলে পিডিএফ স্যার যেটা, বলছি আপনার বুধবারের টাইমটা চেঞ্জ করা যাবে? বুধবারের টাইমটা, হ্যাঁ কোনোদিন এরকম রাত্রে
না রে, বুধবার রাত্রেবেলা ফাঁকা নেই, এটাই তো মুশকিল। না মানে মানে অন্য যে কোনো একটা দিনে যদি সবার হয়। তোর বুধবারে পড়া কখন থাকে বল না, আমি তো তার আগে ছেড়ে দিত। কিন্তু 8টার মধ্যেই তো বেরোতে হয় আমার, এর জন্যই অসুবিধা হবে। আমি 8টার পরে আমি খানিকক্ষণ পড়াই, মিনিট 15। 8টার পরে বড় যে আমি 8:30 পর্যন্ত পড়ি, তার বেশি তো পড়াই না। তুই তো মোটামুটি দেখে নিস, ওই বাকি পোর্শনটা দেখিস না, রেকর্ডিং দেখে নিস। এখন আপাতত টাইম ম্যানেজমেন্ট করতে পারছি না, তো প্রথম থেকে হয়ে গেছে না, আমারও সব শিডিউল হয়ে গেছে ব্যাচগুলো, এটাই মুশকিলে পড়ে গেছি। তো হয়ে যাচ্ছে তো, মোটামুটি কোনোদিন চলছে তো। হুম, বল। কোনোদিন রাত্রে হবে না? রাতগুলো ব্লক প্রত্যেকটা দিন, আমি কোথায় রাখবো? মানে বুঝতে পারছি মানে তো, বহুদিন 9টার ধরে দিকে, না রে, 9টার ব্লক দিকে। ফুল 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 ব্লক আছে 9টার দিকে যাবো, মানে ব্লক, মানে ভর্তি ব্লক। বুধবারটা নিয়ে প্রথম থেকে একটা সমস্যা হয়েছিল, আমি কি করা যাবে, বুধবারটা চালিয়ে নে না, বাকি আধ ঘন্টাটা শর্টটা দেখে নিবি, ভিডিও টিডিও, রেকর্ডিং তো থাকে ক্লাসের, ওটা হয়ে যাবে, পারবি তুই, চাপ নিস না। ওটা মোটামুটি বুঝতে পারছিস তো, বুধবার দিন হয়ে যাবে, পেরে যাবি। আর এই মুহূর্তে আর কিছু করতে পারছি না, মানে একদম মিড চলছে তো ব্যাচের মাঝখানে, টাইমটা চেঞ্জ করবো কোথায়? সকালবেলাটা পড়া রাখাটাই গন্ডগোল হয়ে গেছে। মানে তা কোথায় সেভ করলাম জানি অঙ্কটা, এখানে করলাম না সেভটা, হয়ে যাবে, হচ্ছে তো, মোটামুটি চলে যাচ্ছে তো, হচ্ছে না? ওই আধ ঘন্টা একটু ক্লাসটা দেখে নিস না, কি আছে, কন্ট্রোল C। আর তো কোনো পাওয়া যাচ্ছে না উপায়। যোদ্ধাবাসটা কোথায় গেল, এটা তো, দেখ দেখি গেল নাকি, দেখ তো। পরের দিন ক্যাপাসিটার মানে ইলেকট্রোস্ট্যাটিক্স এর কিছু অঙ্ক করাবো, চাপ নেই, ওই বড় জোর আমি 8:15-20 ছেড়ে দেবো, বেশিক্ষণ 8টার পরে, 8টা পর্যন্ত থাকছিস তো তুই? আমি হ্যাঁ, 6:45 আপ্রাণ চেষ্টা করি শুরু করার, আর হয় না 6:45, যাও চেষ্টা করছি। 6:45 তুই স্টার্ট করে দেবো, পরে সবাইকেই বলছি 6:45 স্টার্ট করে দেবো, ঠিক আছে? বুধবার দিন 7:45 থেকে 8:15, বড় জোর তুই 8:05 পর্যন্ত থেকে চলে যাস, তাহলে তো হবে, 10 মিনিট ভিডিও দেখে নিবি। ঠিক আছে। ঠিক আছে, এগুলোই তো করেছিলাম, তাহলে ছেড়ে দিই, হয়ে যাচ্ছে। আর সাইক্লোটনটা পড়ে নিবি আমার চ্যানেল থেকে, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। চলো তাহলে আজ ছেড়ে দিচ্ছি এখানে, টাটা, বাই বাই, ভালো করে পড়ো সব। গুড নাইট স্যার। গুড নাইট।